আচ্ছা, ওপেন স্ফিয়ার ডেফিনিশন আগের দিন কি বলেছিলাম? ওপেন স্ফিয়ারের ডেফিনিশন এরকম বলেছিলাম, এক্স ডি যদি একটা মেট্রিক স্পেস হয়, হুম, একটা এনি পয়েন্ট ধর হচ্ছে এক্স জিরো, একটা এনি পয়েন্ট বিলংস টু এক্স, দেন ওপেন স্ফিয়ার অফ রেডিয়াস আর গ্রেটার দ্যান জিরো। এটা মানে কি বলেছিলাম? এস আর এক্স জিরো এটা ডিনোট করেছিলাম, এটা ডিফাইন করেছিলাম সেই সকল পয়েন্ট কার থেকে, এক্স থেকে, সাচ দ্যাট ডি অফ এক্স কমা এক্স জিরো এটা লেস দ্যান আর ছিল ওপেন স্ফিয়ার, তাই নয় কি? সিমিলারলি ক্লোজ স্ফিয়ারের ডেফিনেশন আছে, এটা হচ্ছে সেম জিনিস, এস আর এক্স জিরো এইরকম ক্লোজ দ্বারা ডিনোট করা হয়। সেটা কি হবে? সামান্য একটু পার্থক্য, সাচ দ্যাট ডি অফ এক্স কমা এক্স জিরো লেস ইকাল টু আর। আমি এর আগে দেখিয়েছিলাম ওপেন স্ফিয়ার, এই যে ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট, ঠিক আছে? আবার এটা দেখানো যাবে ক্লোজড স্ফিয়ার, এটা তো ক্লোজড স্ফিয়ার ইজ এ ক্লোজড সেট, এটা দেখানো যাবে। ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট, ক্লোজড স্ফিয়ারটা ক্লোজ সেট হয়। আচ্ছা, আমাকে এটা বলতো, আমরা এক্স ডি এটা যদি ফর এনি মেট্রিক স্পেস, তার জন্য আমি বলেছিলাম ডি এক্স কমা ওয়াই, আমি যদি এটা ডিফাইন করি, ওয়ান ইফ এক্স নট ইকাল টু ওয়াই, জিরো ইফ এক্স ইকাল টু ওয়াই, তাহলে এটার একটা মেট্রিক হয় অলওয়েজ। এটা কি মেট্রিক্স হয়? ডিসক্রিট ম্যাট্রিক্স, ডি ইজ কল্ড দ্য ডিসক্রিট ম্যাট্রিক্স। এবার আমি বলছি এই ডিটা ডিসক্রিট ম্যাট্রিক হিসাবেই আমি নিলাম, হ্যাঁ। দেন আমি বলছি এই এই এস আর এক্স জিরো বা এস আর থার্ড ব্র্যাকেট এক্স জিরো, এইটার মান আমি বলছি ওপেন স্ফিয়ার অফ রেডিয়াস আর রেডিয়াসের ওপেন স্ফিয়ারের জন্য এইটার মান দুটো কি হবে? যদি আর এর মান, এক নম্বর কথা বলছি, এই জিরো থেকে ওয়ানের মধ্যে থাকে, বা আর এর মান গ্রেটার দ্যান ওয়ান হয়, এবার বিভিন্ন কেসে আমাকে এই দুটো বল, এস আর এক্স জিরো অ্যান্ড এস আর এক্স জিরো, এই ওপেন অ্যান্ড ক্লোজড, এই ইন্টারভ্যালের মানগুলো কি কি হবে? ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে ডেফিনিশন এই জিনিসটা কি, লেস দ্যান আর হবে। এবার আর এর মান হচ্ছে, আর এর মান এস আর এক্স জিরো, আর এর মান আমি বলছি হচ্ছে লেস দ্যান, মানে আর এর মান হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু ওয়ান, জিরো থেকে ওয়ানের মধ্যে জিনিস। আর এর সব থেকে রেডিয়াস ছোট হলে সব থেকে ছোট রেডিয়াস জিরো হতে পারে। জিরো হতে পারে বলতে কি, জিরো আমরা ধরবো না, জিরো রেডিয়াসের ওপেন স্কোয়ার বলে কিছু হয় না, পার্টিকুলার একটা পয়েন্ট চলে আসে, সামান্য একটু হলেও বড় নিতে হবে। এই রেঞ্জে কি হবে? এস আর এক্স জিরো। ধর আমি বলছি, আমার ফর এক্সাম্পল এস হাফ, এইটা আমার বল, এস হাফ এক্স জিরো এটার মান কত বল? এস হাফ এক্স জিরো, বা এটা আমাকে বলতে পারিস এস হাফ ক্লোজ ইন্টারভাল এক্স জিরো, বা আমি চাইছি ওয়ান, এস ওয়ান এক্স জিরো এটার মান কত, বা এস ওয়ান এক্স জিরো ক্লোজ ইন্টারভাল, এইগুলো কারা হবে? ওপেন স্ফিয়ার মানে তো আর কিছুই না, এটা স্ফিয়ারের ছবি ব্যাপারটা এরকম নয়। মোট কথা এই কন্ডিশন স্যাটিসফাই করে যে সকল পয়েন্টসের কালেকশন, ওপেন স্ফিয়ার মানে এখানে পয়েন্টের কালেকশন। তাহলে এখন এস হাফ এক্স জিরো মানে কি, এই ওপেনটা যদি বলি, এক্স জিরো থেকে যে সকল পয়েন্টের দূরত্ব ডিস্টেন্স হাফের থেকে ছোট। আর আর এই দ্বিতীয় প্রথমটা, এটা ওপেন হলে প্রথম কেসটা হলে, আর দ্বিতীয় কেসটা হলে এই যে সকল পয়েন্ট হবে সেই সকল পয়েন্টের দূরত্ব হাফের থেকে ছোট অথবা সমান। ইন বোথ কেস আমাকে এটা বল, এই ক্ষেত্রে মানে কোন সকল পয়েন্টের দূরত্ব, এই ফর দিস ডিসক্রিট মেট্রিক স্পেস, কোন সকল পয়েন্টের কালেকশন হবে যাদের দূরত্ব হাফের থেকে ছোট, এবং এটার ক্ষেত্রে বল ছোট অথবা সমান, কোন সকল পয়েন্টসগুলো হবে, এখানে কোন সেটটা পাবো এখানে?
শুধু x0 পয়েন্টটা হবে। এটা কে বললি এটা? হ্যাঁ, শুধু শুধু x0 পয়েন্ট হবে। তাহলে x0 পয়েন্ট হবে কারণটা কি? ইফ মানে ডিস্টেন্সটা কি, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ইজ আইদার 1 অর 0। when the distance is half, less than half, তার মানে less than half এর থেকে ডিস্টেন্স ছোট হওয়া মানে ডিস্টেন্সটা ইজ 0। মানে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস x and x0 is less than half, that means distance is 0, তার কম হবে না। সরি, 0 ছাড়া আর কেউ নেই। when the distance is 0, when x equal to y, that is এখানে যেহেতু x0 পয়েন্টকে সেন্টার করেছি, তার মানে when x এর মান x0, তার মানে x এর কোন মানের জন্য এটা স্যাটিসফাই করবে? শুধুমাত্র x0। আচ্ছা, দ্বিতীয় কেসটাতেও যদি ভাবি, মানে ক্লোজড এর ক্ষেত্রে, এই ক্লোজডার ক্ষেত্রেও একই ঘটনা। সেই সকল পয়েন্টের কালেকশন হবে যাদের দূরত্ব হাফ বা হাফের সমান, হাফ অর হাফের সমান। তাহলে হাফ অথবা হাফের সমান বলতে কি, হাফের থেকে হাফের সমান তো কেউ নেই, আছে হাফের থেকে ছোট, সেটা কত? 0। ইন বোথ কেস 0 ছাড়া কেউ পাচ্ছি না ডিস্টেন্স। ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু হাফ মানে এমন এরকম ব্যাপার নয়, অনেকবার বলেছি ইকুয়াল টু কারোর জন্য হতে পারে, এটা লেস দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল টু নয়। তার মানে ওখানে এটা হবে। কিন্তু যদি আমি এইটা কনসিডার করি, S1x0 ওপেন অ্যান্ড S1x0 ক্লোজড, তাহলে আমাকে এটা বল S1x0 তে এটা কে থাকবে আর x এটাতে কে থাকবে, আমাকে এটা বল। একই কথা, মানে হচ্ছে সেই সকল পয়েন্টের কালেকশন যাদের দূরত্ব ফ্রম x0 একটা হবে লেস দ্যান 1, অ্যান্ড আর একটা পয়েন্টের কালেকশন যাদের দূরত্ব ফ্রম x0 ডিস্টেন্স লেস দ্যান ইকুয়াল টু 1, মানে লেস দ্যান অর ইকুয়াল টু, মানে সেই সকল পয়েন্ট থাকবে যাদের দূরত্ব আইদার লেস দ্যান অর ইকুয়াল টু 1, আর ওটা মানে কি সব সময় লেস দ্যান 1। এবার বল ওপেন স্ফিয়ারের মধ্যে কোন পয়েন্টগুলো থাকবে S1x0 তে? এইটা থাকবে, x0 থাকবে, এখানে শুধুমাত্র x0 পয়েন্টটা থাকবে। আর এইটাতে S1x0 ক্লোজটাতে 0 আর 1 থাকবে। এই যে স্পেস বলা আছে xd, কি আর আর স্কয়ার এর কি x 2d 3d বলেন, x স্পেস ইজ x, আরবিট্রারি স্পেস। 2d আবার 3d কি আছে? কে বললি? তুই কে বলছিস? আশরাফুলি বলছিস? মানে আমি বুঝলাম না কি কোশ্চেন করলি, অকারণ কেন কোশ্চেন করছিস? মানে xd ম্যাট্রিক্স তার উপর দিয়ে ডিফাইন, তার উপর ওপেন স্কয়ার, মানে পয়েন্টগুলো x থেকে আসবে, x এর বাইরে কেন আসবে? পয়েন্ট সব x এর মধ্যে আসবে, 2d 3d কি আছে? x যেটা থাকবে সেটার মধ্যে আসবে। আমি মানে বলতে চাইছি এই S1x0 মানে হচ্ছে সেই সকল পয়েন্টের কালেকশন যে সকল পয়েন্টের ডিস্টেন্স ফ্রম x0 আইদার লেস দ্যান 1 অর ইকুয়াল টু 1। তাহলে সেই সকল পয়েন্টগুলোর কালেকশনটা কোন কোন পয়েন্টগুলো হবে? x গোটাটাই হবে, x গোটা সেটটা হবে। কারণ হচ্ছে মানে ডিস্টেন্স এখানে দেখ ডিফাইন এমনভাবে করা যায় ডিস্টেন্সটা আইদার 1 হবে আর 0 হবে, আইদার 1 আর যেহেতু 0 হবে, তার মানে আমি বলেছি ডিস্টেন্স 1 হলেও হবে, লেস দ্যান 1 হলেও হবে। তার মানে কি হবে, 1 হলে কি সব যেগুলো x নট ইকুয়াল টু সেই পয়েন্টগুলো চলে আসবে, আর 0 হলে কত, মানে x0 নিজে চলে আসবে, তো টোটাল স্পেসটা হয়ে যাবে। তার জন্য দেখবি SRx0 এটা বলা আছে শুধুমাত্র x0 যখন 0 লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল টু 1, অ্যান্ড SRx0 এটার মান টোটাল x বলা আছে when r গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। মানে তার হচ্ছে S2x0 এটা যদি বার করি,
মানে 2 রেডিয়াস স্কয়ার নেব। 2 রেডিয়াস স্কয়ার মানে ডিসটেন্স সেই সকল পয়েন্ট থেকে x and x0 এর মধ্যে দূরত্ব লেস দ্যান 2, লেস দ্যান 2। x and x0 এর মধ্যে লেস দ্যান 2 মানে কি, যে 1 ও লেস দ্যান 2, 0 ও লেস দ্যান 2। তাহলে আইদার বলেছে ডিসটেন্স 1 হবে আর 0 হবে, তাহলে কি সব পয়েন্টগুলো চলে আসবে। তার মানে অ্যাকচুয়ালি এইটা চলে আসবে। ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে আমি পেয়ে যাব এই ডিসক্রিট স্পেসের জন্য এস আর এক্স জিরো, ওপেন স্ফিয়ারের ক্ষেত্রে এস আর এক্স জিরো, এটা পাবো অনলি এক্স জিরো ইফ 0 লেস দ্যান আর লেস দ্যান ইকুয়াল টু 1, অ্যান্ড এটা পাবো টোটাল স্পেসটা ইফ আর গ্রেটার দ্যান 1। সিমিলারলি ক্লোজড এর ক্ষেত্রে পেয়ে যাব এস আর ক্লোজড এক্স জিরো, দিস ইজ অ্যাকচুয়ালি অনলি এক্স জিরো ইফ হচ্ছে 0 লেস দ্যান আর লেস দ্যান 1, আর এটা পেয়ে যাব টোটাল স্পেসে এক্স ইজ আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এই ঘটনা ঘটে। এই উদাহরণ দুটো দেয়া আছে, দেখবি। হ্যাঁ, বলে দিলাম, তোরা তো কোশ্চেন করিস না, তোরা হচ্ছে সব বুঝতে পারিস বলে কোশ্চেন করিস না, আমি যেটুকু বুঝেছি। ব্যাপারটা এটা। এর পরের যেটা আমি বলতে চাইছি, এভরি ক্লোজড স্ফিয়ার ইজ এ ক্লোজ সেট, এটা প্রমাণ করব। ক্লোজড স্ফিয়ার, সো দ্যাট পরের প্রুফ দ্যাট এভরি ক্লোজড স্ফিয়ার is a closed, every closed sphere is a closed set। আচ্ছা, ক্লোজড স্ফিয়ার ইজ এ ক্লোজড সেট দেখানো মানে কি করতে পারিস, একটু আগে যেটা প্রমাণ, গতদিন লাস্ট যেটা প্রমাণ করেছিলাম, কমপ্লিমেন্ট ওপেন মানে ক্লোজড এর কমপ্লিমেন্ট ওপেন হয় ইফ অ্যান্ড অনলি, একটা থিওরেম করলাম না, একটা সেট ক্লোজড ইফ অ্যান্ড অনলি কমপ্লিমেন্ট ইজ ওপেন, লাস্ট করলাম, আমি সেটা অ্যাপ্লাই করে দিতে পারি। ক্লোজড স্ফিয়ারের কমপ্লিমেন্ট নিয়ে যদি ক্লোজড স্ফিয়ারের কমপ্লিমেন্টটাকে ওপেন দেখিয়ে দিতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে। কি বুঝেছিস? ক্লোজড স্ফিয়ারের একটা কমপ্লিমেন্ট নেব, দেন আমি যদি কমপ্লিমেন্ট ওপেন দেখিয়ে দিতে পারি, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই করছি আমি। কনসিডার করছি কি, একটা ক্লোজ স্ফিয়ার কনসিডার করছি, আমি দেখাবো এটা। তো লেট আস কনসিডার একটা ক্লোজ স্ফিয়ার। এগুলো দেখ সব লেখা আছে, অত লিখছি না। হ্যাঁ, লেট আস কনসিডার এই লেট এস আর এক্স জিরো বি এ ক্লোজ স্ফিয়ার, সেন্টার ডেট এক্স জিরো ইজ এ ক্লোজ স্ফিয়ার, এটা ক্লোজড ইন এক্স। ঠিক আছে, সবই লেখা আছে, যা লিখতে হবে সেটা ওই জেরক্সে সব লেখা পেয়ে যাবি। এক্স জিরো আমাকে দেখাতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট এস আর এক্স জিরো ইজ ক্লোজড। দ্যাট ইজ, এটা আমি বলছি এস আর এক্স জিরো ড্যাশ যদি করে নিই, এক্স জিরো ড্যাশ, ড্যাশ মানে হচ্ছে কমপ্লিমেন্ট, ড্যাশ এটা ওপেন, মানে আমি দেখিয়ে দিতে পারি দিস সেট ইজ ওপেন, এই কমপ্লিমেন্টটা দেওয়ার পরে দিস ইজ ক্লোজড। আচ্ছা, ওপেন সেট দেখানোর একটাই পদ্ধতি, সেই রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে যখন পড়েছিলাম আমি যা বলেছিলাম ওপেন সেট দেখানোর, হ্যাঁ সেখানে যা পদ্ধতি করেছিলাম সেই পদ্ধতি। ওপেন সেট দেখানো মানে এই সেটের মধ্যে প্রতিটা পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট হবে, ঠিক আছে? তো তাহলে ইন্টেরিয়র পয়েন্ট হবে। আচ্ছা, দুটো কেস হতে পারে এখন, এই যেতে হয়ে যাবে এস আর এক্স জিরো, এই যে কমপ্লিমেন্টটা এটা হয়ে যেতে পারে ফাই, আবার এটা হতে পারে নট ইকাল টু ফাই। যদি এটা ফাই হয়, ফাই ইজ ওপেন, তাহলে ওপেন হয়ে যাবে। এমটি সেট অলওয়েজ ওপেন সেট, তারপর ওপেন হয়ে যাবে। ইফ নট ইকাল টু ফাই, দেয়ারপর দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট এক্স, আমি ধরতে নিতে পারবো, বিলংস টু যে এস আর এক্স জিরো কমপ্লিমেন্ট। আচ্ছা, এক্স এর কমপ্লিমেন্টে রয়েছে, দেয়ারফর দিস ইমপ্লাই এক্স ডাজ নট বিলংস টু এস আর এক্স জিরো। আচ্ছা, এক্স এতে নেই, এতে থাকলে কি হতো, তার অপোজিটটা হবে। ক্লোজ ইন্টারভ্যালে থাকলেও হতো ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এক্স জিরো, মানে এটা হয়ে যেত এক্স অ্যান্ড এক্স জিরোর মধ্যে দূরত্ব লেস দেন ইকুয়াল টু আর, নেই মানে কি হবে, গ্রেটার দেন আর হবে। খুব ন্যাচারাল ব্যাপার না, ডিস্টেন্সটা হয়ে যেত লেস দেন ইকুয়াল টু আর, যদি থেকে যেত। নেই, নেই মানে কি হবে, কমপ্লিমেন্ট আছে, মানে ক্লোজ স্ফিয়ারটাই নেই, ক্লোজ স্ফিয়ারটার কমপ্লিমেন্ট আছে, তারপর ডিস্টেন্সটা লেস দেন ইকুয়াল টু আর এর জায়গায় অপোজিট চিহ্ন হবে, গ্রেটার দেন আর। তাহলে এক্স জিরো থেকে এক্স এর যে দূরত্ব, ওই 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 ক্লোজ স্ফিয়ারটার যার রেডিয়াস তার থেকে বড়। তার মানে আমি যদি ছবি আঁকার চেষ্টা করি, এইটাকে একটু ছবি আঁকার চেষ্টা করি,
ছবি আঁকা যদি চেষ্টা করি, এইটা হচ্ছে একটা ধর হচ্ছে ওপেন স্ফিয়ারটা, এই কোনটা এস আর এক্স জিরো, এই সরি ক্লোজ স্ফিয়ারটা, এটা হচ্ছে এস আর ভেতরে যেটা গোল লিখেছি এস আর এক্স জিরো, এটা ক্লোজ স্ফিয়ারটা। আচ্ছা তার কমপ্লিমেন্ট মানে এর বাইরেরটা। আচ্ছা এক্স বিলংস টু দিস কমপ্লিমেন্ট, মানে এক্স কোথায় থাকবে, এক্স এর মধ্যে অবস্থিত কোনো একটা পয়েন্ট, এই যে এইখানে, আর দিস ইজ এক্স, মানে দিস ইজ এক্স জিরো, এই পয়েন্ট ইজ এক্স জিরো, দিস পয়েন্ট ইজ এক্স। ঠিক আছে, এর আগের দিন ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট করতে গিয়ে আমি ওই এক্স বি এ পয়েন্ট ইনসাইড দ্য ওপেন স্ফিয়ার এস আর এক্স জিরো ধরেছিলাম, এটা কি আলটিমেটলি আউটসাইড পয়েন্ট ধরো, মানে কমপ্লিমেন্টটা ওপেন দেখাবো তো, তাহলে বাইরের পয়েন্ট ধরেছি। আচ্ছা এটা যদি ধরিস, লক্ষ্য করে দেখ এইখান থেকে এটা এক্স জিরো পয়েন্ট, এক্স জিরো অ্যান্ড এক্স এই জয়েন্ট যদি করে দিস, লক্ষ্য করে দেখ এই যে এক্স জিরো যে কোনো পয়েন্ট, এই পয়েন্টটা হতে পারে, এই পয়েন্টে যে কোনো জায়গায়, এই কমপ্লিমেন্টে যে কোনো পয়েন্ট, দিস পয়েন্ট ইজ এক্স জিরো। আচ্ছা এইখান থেকে এইটুকু দিস ইজ আর, এই যে রেডিয়াস ইজ আর, তাহলে ডি অফ এক্স কমা এক্স জিরো মাইনাস যদি আর করে দিস, মানে এই যে এইখান থেকে এইটুকু আর, আর এইখান থেকে এইটুকু ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড এক্স জিরো, ডি অফ এক্স কমা এক্স জিরো মাইনাস যদি আর করিস, তাহলে কোনটুকু পাবো বলতো, এইটুকু পাবো, বাইরেরটুকু। আগে যেটা করেছিলাম মনে করে দেখবি, ভেতরের একটা ডিস্টেন্স করেছিলাম, এই নিয়েছিলাম, এইখান থেকে এইটা ছিল, এইখানে এক্স জিরো পয়েন্ট ছিল, দেন এই আর থেকে ডি অফ এক্স জিরো বাদ করেছিলাম, দেন সেটার নাম দিয়েছিলাম আর ওয়ান। যখন ওপেন স্ফিয়ার ইজ অ্যান ওপেন সেট করলাম, তোর মনে থাকবে আর ওয়ানটাকে আমরা নাম দিয়েছিলাম আর মাইনাস ডি অফ এক্স কমা এক্স জিরো, মনে আছে? এক্ষেত্রে আমি বলছি দিস ইজ আর ওয়ান, মানে আর ওয়ান ইজ দিস, এই টোটাল দূরত্ব থেকে আটটা বাদ, কারণ হচ্ছে ওই এক্স অ্যান্ড এক্স জিরোর মধ্যে দূরত্বটা এখানে বেশি, এক্স অ্যান্ড এক্স জিরোর মধ্যে দূরত্বটা বেশি। তাহলে এবার যদি আর ওয়ান এটা নাম দিই, অ্যান্ড কোন অংশটুকু আর ওয়ান, আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এইখান থেকে এই অংশটুকু আর ওয়ান। এবার এই আর ওয়ানকে রেডিয়াস করে অ্যান্ড এক্স কে যদি সেন্টার করে একটা যদি ওপেন স্ফিয়ার নিস, তাহলে কেমন হবে, এইরকম একটা ওপেন স্ফিয়ার হবে, লক্ষ্য করে দেখ, দিস ওপেন স্ফিয়ার এন্টায়ারলি লাইজ ইন কোনটা, ওই কমপ্লিমেন্টে আছে, মানে এটা এইটা হচ্ছে এস আর এক্স জিরো, এইটা হচ্ছে এস আর এক্স জিরো, আর এই ওপেন স্ফিয়ারটা কি এর মধ্যে আছে, বাইরে আছে। তার মানে কি হলো, এক্স কে আমি ছবি ওয়াইজ দেখ আমি দেখতে পাচ্ছি, যদি এরকম আর এটা নিই, ইফ উই কনসিডার আর ওয়ান ইজ দিস, এবং এখন যদি আর এস আর ওয়ান এক্স এই ওপেন স্ফিয়ারটা আমি কনসিডার করি, এস আর ওয়ান এক্স মানে এক্স কে সেন্টার করে আর ওয়ান রেডিয়াসের, ক্লিয়ারলি এই ছবি ওয়াইজ দেখতে পাচ্ছিস, এইটা সাবসেট অফ তোর হয়ে যাচ্ছে এস আর এক্স জিরো কমপ্লিমেন্ট। ঠিক আছে তো, এক্স জিরো কমপ্লিমেন্ট, তার মানে এটা সাবসেট হওয়া মানে therefore এস আর ওয়ান এক্স ডাজ নট কন্টেন এনি পয়েন্ট অফ এস আর এক্স জিরো, মানে এইটার এস আর এক্স জিরোর কোনো পয়েন্ট কন্টেন করেনি। তারপরে তার মানে কি হবে, এক্স এইটা হয়ে যাবে, তার মানে বা ওইটা ওপেন বলে দেওয়া যাবে, একই ব্যাপার, ওই কন্টেন্ট করছে, মানে এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস, ইন্টেরিয়ার পয়েন্ট অফ দিস মানে ওই কমপ্লিমেন্ট ওপেন, আর কমপ্লিমেন্ট ওপেন এতে ছবির সাহায্য হলো, কিন্তু ছবি তো দেখালে হবে না, থিওরিটিক্যালি লিখতে হবে। তার মানে আর ওয়ান আমি কোনটা ধরলাম বোঝা গেছে, দিস ডিস্টেন্স, এইখান থেকে ওই টোটাল দূরত্ব থেকে আটটা বাদ দিলে আমি পেলাম হচ্ছে আর ওয়ান। দিয়ে আমি বলছি কি, নাও উই কনসিডার দিস ওপেন স্ফিয়ার এস আর ওয়ান এক্স, আমি এই ওপেন স্ফিয়ারটা কনসিডার করছি, সেন্টার অ্যাট এক্স, ঠিক আছে তো? আমি বলছি দিস ওপেন স্ফিয়ার আমি বলছি কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি, কার, এটা যদি দেখিয়ে দিই, এই এস আর এক্স জিরোর এই ক্লোজ স্ফিয়ারটার যদি কোনো পয়েন্ট কন্টেন্ট না করে, তাহলেই তোর প্রমাণটা হয়ে যাবে। তাহলে আমি দেখ কি করছি, আর একটা পয়েন্ট আমি ধরে নিচ্ছি, যেটা বি এনি পয়েন্ট, এইটা লেট ওয়াই বি এনি পয়েন্ট এস আর ওয়ান এক্স এর মধ্যে অবস্থিত এনি পয়েন্ট, ঠিক আছে তো? এর মধ্যে অবস্থিত তোর এনি পয়েন্ট আমি ধরে নিচ্ছি এস আর ওয়ান এক্স, এর মধ্যে, দেন এই ডিস্টেন্সটা বার করছি ডি অফ এক্স কমা এক্স জিরো কত বলা ছিল, ডি অফ এক্স কমা এক্স জিরো এটা বলা ছিল আমার হচ্ছে, এটা তো এখানে বলা ছিল, তাহলে ডি অফ এক্স কমা এক্স জিরো এটা সব থেকে বড় ডিস্টেন্স, আমি ওটা নিয়ে শুরু করছি, ডি অফ এক্স কমা এক্স জিরো এটা লিখতে পারবি ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এক্স জিরো। আমি ওয়াইটা এর মধ্যে পয়েন্ট ধরেছি, ওয়াইটা আমি কি ধরেছি, ওয়াই বিলংস টু দিস সেট, ঠিক আছে তো? তাহলে এইখান থেকে দেখ আমি কি পাই, ডি অফ
y comma x0 is greater equal to, যদি আমি সাজিয়ে লিখি, d of x comma x0 minus d of x comma y। তাহলে আমি কি ধরলাম, y be a this point in this, y যদি এই পয়েন্ট এর মধ্যে একটা পয়েন্ট হয়, তাহলে নিশ্চয় এটা হবে d of x comma y, এটা তুই পাবি হচ্ছে লেস দেন r1। d of x comma y এর মান কত পাবি, এটা হচ্ছে r1 এর থেকে ছোট। ঠিক আছে, d of x comma y এর মধ্যে যে ডিস্টেন্স হচ্ছে r1 এর, কারণ আমি লেটাস কনসিডার বলছি দিস ওপেন। আমি কি করলাম, প্রথমে হচ্ছে এই দূরত্বটা r ছিল, এই দূরত্বটা d of x x0 ছিল, আমি d of x x0 থেকে r বাদ দিলাম, সেটা r1 ধরলাম, দেন x কে সেন্টার করে r1 রেডিয়াসের ওপেন স্ফিয়ার ধরলাম। আমি আবার দেখাতে চাই এই x কে সেন্টার করে যে r1 রেডিয়াসের ওপেন স্ফিয়ারটা, সেইটা এইটার কোনো, এই ক্লোজ স্ফিয়ারটার থেকে কোনো পয়েন্ট নেয়নি, মানে অল পয়েন্টস বিলংস টু দিস সেট, মানে দিস ওপেন ইন্টারভ্যাল, সেটা হচ্ছে কোনো, সেটা হচ্ছে মানে এই ওপেন স্ফিয়ারটার সব পয়েন্টগুলো ওই এস আর এক্স এর এইটার কমপ্লিমেন্টেই আছে, এটা আমি দেখাতে চাই। তাহলেই প্রমাণ হয়ে যাবে যে হচ্ছে টোটাল যেটা প্রমাণ করতে চাইছি, এই কমপ্লিমেন্ট ইজ ওপেন, তাহলে প্রমাণ হয়ে যাবে। বোঝা গেল? কারণ হচ্ছে সেটা হওয়া মানেই কি হয়ে যাবে, দিস ইজ অ্যান, কি বল, দিস ইজ এ এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে। সেটা 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 দেখালেই তোর হয়ে যাবে। তো সেটা করার জন্য আমি কি করছি, এইটাকে ঘিরে যে ওপেন স্ফিয়ারটা পাচ্ছি তার সকল পয়েন্টসগুলো, মানে r1 রেডিয়াসের, সেটা এই কমপ্লিমেন্টেই রয়েছে, সেটা দেখাবো। তাহলে তার সকল পয়েন্ট কমপ্লিমেন্টে আছে দেখানোর জন্য আমি এনি আরবিট্রারি পয়েন্ট y এটা কনসিডার করলাম, y বিলংস টু দিস সেট। যদি yটা ওই কমপ্লিমেন্টেই রয়ে যায় দেখিয়ে দিতে পারি, ঠিক আছে, yটা যদি কমপ্লিমেন্টে রয়ে যায় দেখিয়ে দিতে পারি, তাহলে আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেটার জন্য করলাম কি, d of x0 সমান d of xy মাইনাস প্লাস দিস, তাহলে এখান থেকে d of y x0 এর মান বার করে নিলাম, দিস মাইনাস দিস গ্রেটার ইকুয়াল টু দিস মাইনাস দিস। আবার d of xy এর মান কত রে, d of xy মানে লেস দ্যান r1, এই যে এখানে পেয়েছি, তাহলে মাইনাস d of xy এর মান কত, গ্রেটার দ্যান মাইনাস r1। তাই যদি এখানে যদি বসিয়ে দিস, তাহলে d of y comma x0 গ্রেটার দ্যান ইকুয়াল টু d of x comma x0 মাইনাস r1। ঠিক আছে তো? আচ্ছা, এই r1 এর মান দেখ, আবার এইটা পাওয়া গেছে, যদি আমি এটা বসি তাহলে দেখবি এটা r পেয়ে যাব। এই d of x x0, দেখ d of x x0 মাইনাস r1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি r, তাহলে এটা আলটিমেটলি d of y comma x0 দিস হচ্ছে, এটা এটা ইকুয়াল টু, তো এটা হচ্ছে, আচ্ছা এইখানে তো এটা 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 লেস দ্যান, এটা লেস দ্যান না, এটা এটা গ্রেটার দ্যান, এটা যদি গ্রেটার দ্যান হয় তাহলে এখানে গ্রেটার ইকুয়াল টু আর থাকবে না, এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান আসবে। আর যদি গ্রেটার দ্যান হয় তাহলে এটা দিস গ্রেটার দ্যান অ্যাকচুয়ালি আর। তখন আমি পেলাম ওয়াইটা আমি কোথাকার পয়েন্ট ধরেছিলাম, ওয়াই বি এ পয়েন্ট ইন এস আর ওয়ান এক্স, এটা ধরেছিলাম। দেন আমি দেখিয়ে দিলাম ডি অফ ওয়াই কমা এক্স জিরো দিস গ্রেটার দ্যান আর, মানে এই ওপেন স্কয়ারের মধ্যে একটা এনি পয়েন্ট যদি ওয়াই ধরিস, ইফ দিস পয়েন্ট ইজ ওয়াই, এই পয়েন্টটাই ওয়াই ধরে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি ওই ওয়াই এর দূরত্ব ফ্রম এক্স জিরো থেকে আর এর থেকে বড়, তাই তো? এটা মানে কি, তো এক্স জিরো পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আর এর থেকে বড়, তার মানে কি আর বলতে এইখান থেকে এইটুকু, তাহলে এই এক্স জিরো অ্যান্ড ওয়াই এর দূরত্ব আর এর থেকে বড় হওয়া মানে, তাহলে ওয়াই তো আর, ওয়াই তো হচ্ছে, ওয়াই ডাজ নট বিলংস টু এস আর এক্স জিরো ড্যাশ নেই, এটাতে নেই, তার মানে ওয়াই কোথায় চলে যাবে, ওয়াই এই কমপ্লিমেন্টে চলে যাবে, ওয়াই বিলংস টু এস আর, সরি এস আর এক্স জিরোতে নেই, এস আর এক্স জিরো ড্যাশে চলে যাবে। কি বোঝা গেল? ওই যে দূরত্বটা ওইটা হওয়া মানে এই জিনিসটা হয়ে গেল। তার মানে তুই লক্ষ্য করে দেখ, ওই যে ওয়াই কোথাকার পয়েন্ট ধরেছিলাম, ওয়াই ইজ এ পয়েন্ট ইন এস আর ওয়ান এক্স, এই যে এখানে ধরেছিলাম, সেখান থেকে দেখালাম ওয়াই বিলংস টু দিস সেট, মানে এই এর মধ্যে অবস্থিত সকল পয়েন্ট এই এইটার মধ্যে অবস্থিত, এস আর ওয়ান এক্স জিরো ড্যাশের মধ্যে। দ্যাট ইজ, আমি বলতে পারি দেয়ারফর এস আর ওয়ান এক্স ইজ এ সাবসেট অফ এস আর এক্স জিরো ড্যাশ। তার মানে এক্স কে ঘিরে আর ওয়ান রেডিয়াসের একটা ওপেন স্কয়ার পেলাম, যেটা এস আর এক্স জিরো ড্যাশের সাবসেট। আমি এক্স বি অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন এই পয়েন্টে ধরেছিলাম এস আর এক্স জিরো ড্যাশ,
দেন আমি দেখালাম এক্স কে ঘিরে একটা ওপেন স্ফিয়ার পেলাম যেটা ওই সাবসেট অফ এস আর এক্স জিরো ড্যাশ। তাহলে আরবিট্রারি পয়েন্টের জন্য একটা ওপেন স্ফিয়ার যদি সাবসেট অফ দিস হয়, দিস শোজ দ্যাট দিস সেট ইজ ওপেন। এই সেটটা হচ্ছে ওপেন। এই সেটটা যেই ওপেন হয়ে গেল, এই কমপ্লিমেন্টটা ওপেন হয়ে গেল। কমপ্লিমেন্টটা ওপেন হওয়া মানে দেয়ারফর প্রুফ কমপ্লিট। বুঝেছি সেই প্রুফটা? এই বোঝা গেছে? হ্যাঁ স্যার। করবি কোর্স প্লেয়ার ইজ এ ক্লোজ সেট হয় এটা। আচ্ছা, এরপরে যেগুলো আছে প্রুফ দ্যাট দ্য ফাইনাইট নাম্বার অফ ইন্টারসেকশন আনফাইনাইট, যেই এইগুলো আমি এর মধ্যে যাচ্ছি না, নিশ্চয়ই এগুলো পড়ে নিতে পারবি। একদম সিমিলার টু বা একদম লাইন বাই লাইন সিমিলার টু হচ্ছে সেকেন্ড ইয়ারে, এই কিছুদিন আগে বললাম, সেকেন্ড ইয়ারেও বলা, সেকেন্ড ইয়ার বলছি, সেকেন্ড সেমের জন্য কিছুদিন আগে যেগুলো পড়ালাম, আমি এগুলো পড়ালাম। এই আরবিট্রারি কালেকশন এগুলো সব পড়ে নিবি, আমি এগুলোর মধ্যে একটাও যাব না, ঠিক আছে? আচ্ছা, ওইখানে একটা থিওরেম ছিল, থিওরেম বলতে মে অর মে নট বি, ওই আরবিট্রারি ইন্টারসেকশন বা ইন্টারসেকশন অফ ওপেন সেট মে অর মে নট বি ওপেন, মনে আছে? সেম এক্সাম্পল নেওয়া হয়েছে, তোরা দেখবি হচ্ছে এইটা ছিল না, ওপেন ইন্টারভাল বা ক্লোজড ইন্টারভালে যদি করি, ক্লোজড ইন্টারভালের ক্ষেত্রে ইউনিয়নটা, ঠিক আছে, ক্লোজড ইন্টারভালের ক্ষেত্রে ইউনিয়নটা মে অর মে নট বি ক্লোজড, আর ওপেনের ক্ষেত্রে ইন্টারসেকশনটা মে অর মে নট বি ওপেন ছিল না? এক্ষেত্রেও তাই, একই জিনিস হবে, যে কোনো একটা উদাহরণ নিলেই হবে, সেম এক্সাম্পল নেওয়া হয়েছে। ক্লোজে দেখবি হচ্ছে এইরকম এক্সাম্পলগুলো যেগুলো নেওয়া হয়েছে, সেটা এফএন সমান ধরা হয়েছে এই জিনিসটা, সেই সকল পয়েন্ট এক্স মানে আর এর ওপরের ওই সেম এক্সাম্পল নিয়েছে, এন বাই এন প্লাস ওয়ান লেস দ্যান ইকাল টু এক্স লেস দ্যান ইকাল টু এন বাই এন প্লাস ওয়ান, এইটা ধরা হয়েছে আমাদের ওই এন বিলংস টু এন, এটা ধরা হয়েছে। এটা যদি করা হয় লোকে এফ ওয়ান মানে কি হবে, নিশ্চয়ই এফ ওয়ান মানে বুঝতে পারছিস, এফ ওয়ান মানে হচ্ছে মাইনাস হাফ থেকে হাফ, এই ক্লোজ ইন্টারভ্যালটা। এফ টু মানে নিশ্চয়ই বুঝতে পারছিস মাইনাস 2/3 থেকে কমা 2/3, এই এরকম করে করে যদি সবগুলো নিস, এই টোটাল সেটগুলো নিস, এবার যদি এর ইউনিয়নটা কনসিডার এফ এফ এন এন ইকাল টু 1 to ∞, লক্ষ্য করে দেখ ক্রমশ বাড়বে, এই যে এই ইন্টারভ্যালটা, এটা মাইনাস হাফ পয়েন্ট, এটা 0 পয়েন্ট, এটা হাফ পয়েন্ট, এইখানে তারপরে মাইনাস 2/3 থেকে প্লাস 2/3, মাইনাস তারপরে হচ্ছে কত 3/4 থেকে প্লাস 3/4, এরকম করে করে এই দিক থেকে ক্রমশ মাইনাস ওয়ানের দিকে যাবে, এই দিক থেকে প্লাস ওয়ানের মধ্যে, কিন্তু এন এর এমন কোনো ভ্যালু পাবো না ফর উইচ ওই এন বাই এন প্লাস ওয়ান দিস ইজ মাইনাস ওয়ান, এটা এমন কোনো ভ্যালু পাবো না। পাবো কি? এন এর এমন কোনো ভ্যালু পাবো না ফর উইচ এন বাই এন প্লাস ওয়ান ইজ ওয়ান, এটা পাবো না। তাহলে দেওয়ার পর এর ইউনিয়নটা তোর দেখবি, এর ইউনিয়নটা আলটিমেটলি ওপেন ওয়ান, এটা এইটাই করেছিলাম আমরা, ওপেন সেটটা হয়ে যাবে, ওপেন ইন্টারভ্যালটা হয়ে যাবে। তারপর কি, কতগুলো ক্লোজ সেটের ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটের ইউনিয়ন মে নট বি ক্লোজ, মানে ওপেন, সরি এটা হচ্ছে ওপেন হয়ে গেল। আবার আর একটা উদাহরণ করেছিলাম তোদের মনে আছে, ওই মাইনাস ওয়ান বাই, মানে এফ এন যদি এটা কনসিডার না করে এফ এন যদি এরকম কনসিডার করলাম, সেই এফ এন ইকাল টু সাচ দ্যাট এক্স, সেই সকল এক্স ওই 1/n মাইনাস লেস দেন ইকাল টু এক্স লেস দেন ইকাল টু 1/n। প্রথম সেটটা কি আছে, এটা মাইনাস ওয়ান থেকে এই ক্লোজ ইন্টারভ্যালটা, তারপর একটা কথা মাইনাস হাফ থেকে হাফ, এই ক্লোজ ইন্টারভ্যাল, তারপর একটা কথা দিস ইজ এফ ওয়ান, দিস ইজ এফ টু, এফ থ্রিটা নিশ্চয়ই বুঝতে পারছিস, মাইনাস 1/3 থেকে প্লাস 1/3, এই সেটটা আসবে। এরকম করে যখন এবার এর ইউনিয়ন নেবো এফ এন এন ইকাল টু 1 to ∞, এটা আলটিমেটলি এই প্রথম সেটটা এফ ওয়ান হয়ে যাবে, তারপর ক্লোজড। সিমিলারলি তোর হচ্ছে এইগুলো যদি ওপেন করে দিতাম, এইগুলো ক্লোজ না করে এফ এন ইকাল টু এটা ওপেন, এটা ওপেন, তাহলে তাদের ইন্টারসেকশনগুলো আমি সিমিলারলি দেখিয়ে দিতে পারতাম। হ্যাঁ, ইউনিয়ন সেম উদাহরণটাই নেওয়া হয়েছে, দ্বিতীয় কোনো উদাহরণ নেওয়া হয়নি। বোঝা গেছে? এগুলো দেখবি। এর পরে আসছে হচ্ছে ডিরাইভ সেট। ডিরাইভ সেটের ক্ষেত্রে আগেও পড়েছিলাম, ডিরাইভ সেট কাকে বলে? ডিরাইভ সেট হচ্ছে কালেকশন অফ অল লিমিট পয়েন্টস অফ এ সেট, ঠিক আছে? তো ডিরাইভ সেট হচ্ছে XD একটা ম্যাট্রিক্স স্পেস, A is a subset of X, then all limit points এর সেট, মানে A ড্যাশ দ্বারা ডিনোট করা হতো, মনে করে দেখ, A যদি এনি সাবসেট অফ X হতো, R হতো, তাহলে আমরা A ড্যাশ, তাহলে A ড্যাশ কালেকশন অফ অল লিমিট পয়েন্টস। ডিরাইভ সেট মনে আছে? লিমিট পয়েন্টের সেট,
আচ্ছা এরপরে ছিল ক্লোজার অফ এ সেট মানে এ বার দ্বারা ডিনোট করা হতো। এবার মানে হচ্ছে এ ইউনিয়ন এ ড্যাশ, এটা বলা হতো, মানে এতে আছে অথবা এ ড্যাশে আছে সেই সকল পয়েন্টের সেট। আচ্ছা এতে আছে বা এ ড্যাশে আছে, এবারের একটা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস ইয়ে করা হয় সেই সকল পয়েন্টের কালেকশন এক্স সাচ দ্যাট এনি ওপেন স্কয়ার এস আর এক্স ইন্টারসেকশন এ, এটা যদি নট ইকাল টু ফাই হয়ে যায় তাহলেই হচ্ছে এবারে থাকবে। মানে এক্স বিলংস টু এবার কোন একটা, বা এ বিলংস টু এবার, এটা মানে কি ওই এ কে সেন্টার করে এস আর এ এনি রেডিয়াস নিলাম, ইন্টারসেকশন এ এটা যদি নট ইকাল টু ফাই হয়ে যায় দেন আমি বলবো হচ্ছে এ বিলংস টু এবার, এটা হবে ডেফিনেশন ওয়াইজ। মানে কি এটা হওয়া মানে কি, এইটার নাম আর একটা বলা হয় অ্যাডেরান্ট পয়েন্ট, নিশ্চয়ই মনে আছে অ্যাডেরান্ট পয়েন্টের সেট। ক্লোজার অফ এ সেট বলতে অ্যাডেরান্ট পয়েন্টের সেটের কালেকশন। এই যে অ্যাডেরান্ট পয়েন্ট মনে আছে, ক্লোজার অফ এ সেট মানে হচ্ছে আইদার এতে থাকবে আর এতে থাকলে তো ক্লোজারে থাকলো, আর এ ড্যাশে থাকলো এতে নেই, তার মানে কি যে কোনো একটা ওপেন স্পেস মানে লিমিট পয়েন্ট, এ ড্যাশে থাকা মানে লিমিট পয়েন্ট, লিমিট হওয়া মানে কি এক্সেপ্ট এক্সেপ্ট ওই পয়েন্টটা ছাড়া, এ পয়েন্টটা ছাড়া অন্য না কোনো একটা পয়েন্ট কন্টেন্ট করবে, যে পয়েন্টটাকে আমি বলছি হচ্ছে বা লিমিট পয়েন্ট। তার মানে কি হোয়াট এভার দ্য ওপেন স্পেয়ার আমি নিই না কেন ওই পয়েন্টকে ঘিরে, তাহলে সেটার সঙ্গে এর ইন্টারসেকশন নট ইকাল টু ফাই হবে। তাহলে আইদার সেট পয়েন্টটা এতে আছে, এতে থাকলে তো যে কোনো ওপেন স্পেয়ার ওই পয়েন্টকে কন্টেন্ট করে এর ইন্টারসেকশন নট ইকাল টু ফাই হবে, অর লিমিট পয়েন্ট হবে। লিমিট পয়েন্টের ডেফিনেশন তাই কোন একটা পয়েন্ট লিমিট পয়েন্ট হবে যদি তাকে ঘিরে একটা ওপেন স্পেয়ার নিই, যে কোনো ওপেন স্পেয়ার নিই সেটার এর কোনো না কোনো পয়েন্ট কন্টেন্ট করেছে। এবার যেহেতু আমি বলছি ক্লোজার অফ এ সেট ইজ দ্য ইউনিয়ন অফ এ অ্যান্ড এ ড্যাশ, দেয়ারফর আমি বলতেই পারি হচ্ছে হোয়াট এভার দ্য ওপেন স্পেয়ার তুই নিস না কেন ওই পয়েন্টটাকে ঘিরে যে কোনো ওপেন স্পেয়ার এবং এ সেটের ইন্টারসেকশন নট ইকাল টু ফাই হবে। তাহলে ক্লোজার অফ এ সেট আলটিমেটলি এ কালেকশন অফ অ্যাডেরান্ট পয়েন্ট, আর ড্রাইভ সেট ইজ এ কালেকশন অফ লিমিট পয়েন্ট। সিম্বলিক্যালি এটা লেখা হয় এবার মানে ক্লোজার অফ এ সেটের ডেফিনেশন আছে এই জিনিসটা লেখা হয়। এরপরে খুব ইম্পর্টেন্ট প্রুফ, শো দ্যাট দ্য ক্লোজার অফ এ সেট ইন এ মেট্রিক স্পেস ইজ এ ক্লোজ সেট। এই প্রুফ আগেও করেছিলি নাকি, রিয়েল অ্যানালিসিস করেছিলি ক্লোজার অফ এ সেট ইজ এ ক্লোজ সেট রিয়েল অ্যানালিসিসের জন্য করেছিলি নাকি রে? কি বললেন আবার বলুন স্যার, কথাটা কেটে গেছিল। ক্লোজার অফ এ সেট ক্লোজ সেট আগে করেছিলি? হ্যাঁ করেছিলেন তো আপনি। হ্যাঁ তাহলে এখানেও সেম প্রুফ, একদমই সেম প্রুফ। এই যে একই রকম আমি যদি করিয়ে থাকি এটাই করিয়েছিলাম, আমি মেট্রিক স্পেস থেকে ওটাতে কনভার্ট করে দিয়েছিলাম রিয়েলে। শো দ্যাট দ্য ক্লোজার অফ এ সেট is a closed closure of a set is a closed, এটা আচ্ছা ক্লোজ সেট দেখানো তার কমপ্লিমেন্ট ওপেন দেখালেই প্রমাণ হয়ে যায়। আমি এ এক্স ডি বি এ প্রুভ করছি, এক্স ডি যদি এনি ম্যাট্রিক্স স্পেস হয়, এ ইজ এ সাবসেট অফ এক্স, আমি এটা ধরে নিচ্ছি, আমাকে দেখাতে হবে উই হ্যাভ টু শো দ্যাট এ বার ইজ ক্লোজড, দ্যাট ইজ উই হ্যাভ টু শো দ্যাট কি হয় এ বার কমপ্লিমেন্ট আমি যেটা দেখাতে পারি ইজ ওপেন, এটা ওপেন দেখাবো। আর ওপেন দেখানোর কি পদ্ধতি, একটাই পদ্ধতি, হ্যাঁ যদি এবার কমপ্লিমেন্ট ফাই হয়ে যায়, এবার কমপ্লিমেন্ট যদি ফাই হয়ে যায় নাথিং টু প্রুভ কারণ ফাই ইজ ওপেন। যদি এবার কমপ্লিমেন্ট নট ইকাল টু ফাই হয় দেয়ারফর অ্যাট লিস্ট একটা পয়েন্ট এবার কমপ্লিমেন্টে আছে, এবার কমপ্লিমেন্টে আছে মানে দিস ইমপ্লাই এক্স ডাজ নট বিলংস টু এবার, এক্স এবারে নেই মানে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন এ ড্যাশ, এ ইউনিয়ন এ ড্যাশে নেই মানে এক্স এতেও নেই, এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ ড্যাশ।
ইউনিয়নে থাকার অর্থ যে কোনো একটাতে থাকবে, ইউনিয়নে না থাকার অর্থ কি? ইউনিয়নে না থাকার অর্থ কোনোটাতেই থাকবে না, ঠিক আছে তো, দুটোতেই নেই, এটা ব্যাপার। এবার যদি এটা ধরে নি এক্স ডাজ নট বিলংস টু এ ড্যাশ, যদি এটাতে থাকে, এ ড্যাশ যদি না থাকে, তার মানে এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ এ, এ ড্যাশে নেই, তার মানে হচ্ছে লিমিট পয়েন্ট হবে না, ঠিক আছে। লিমিট পয়েন্ট হবে না মানে কি? লিমিট পয়েন্ট হলে কি হতো, এভরি ওপেন স্ফিয়ারের অ্যাটলিস্ট একটা পয়েন্ট কন্টেন্ট করতে এর। লিমিট পয়েন্ট হবে না মানে অ্যাটলিস্ট একটা ওপেন স্ফিয়ার আছে এস আর এক্স ইন্টারসেকশন এ, দিস ইজ অ্যাকচুয়ালি ফাই। বোঝা গেল? ওপেন স্ফিয়ারে এ ড্যাশে, এ ড্যাশ মানে লিমিট পয়েন্ট হবে না, দুটোতেই নেই। এদের দেখা যাচ্ছে এটা এক্স ডাজ নট বিলংস টু এবার মানে এক্স দুটোতেই নেই, দুটোতেই নেই। এই দুটোতে নেই অর্থে কি, আমি যদি এটাতে, এটাতে নেই ঠিক আছে, এ ড্যাশে যদি না থাকে, এতে তো নেই, এ ড্যাশে যদি না থাকে, তার মানে কি এক্স লিমিট পয়েন্ট হবে না। লিমিট পয়েন্ট হবে না মানে কি, অ্যাটলিস্ট একটা ওপেন স্কোয়ার পাবো যার সঙ্গে এর ইন্টারসেকশন ফাই, কোনো কমন পয়েন্ট নেই। যদি এরকম হতো এভরি ওপেন স্কোয়ার অফ এক্স জিরো কন্টেন্টস অ্যাটলিস্ট একটা পয়েন্ট, অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এ, দেন আমার হয়ে যেত এটা লিমিট পয়েন্ট। সিন্স এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, দেয়ারফর দেয়ার এক্সিস্ট অ্যাটলিস্ট ওয়ান ওপেন স্ফিয়ার, একটা ওপেন স্ফিয়ার পাবো, দিস ইজ এন ওপেন স্ফিয়ার সেন্টার্ড অ্যাট এক্স জিরো অ্যান্ড রেডিয়াস আর, সেন্টার্ড অ্যাট এক্স রেডিয়াস আর, এটা হচ্ছে সেটা ইকুয়াল টু ফাই হয়ে যাবে। আচ্ছা এইটা ইকুয়াল টু যেই ফাই হলো, আমি বলছি কি, আচ্ছা আমাকে দেখাতে কি হবে, আমি যা যেভাবে কনস্ট্রাক্ট করেছি তাতে আমার দেখাতে হবে ওই এ বার কমপ্লিমেন্ট ইজ ওপেন, এটা দেখাতে হবে তো, এটা ওপেন দেখালেই আমার প্রমাণ হয়ে যায় এ বার ইজ ক্লোজড। আচ্ছা এটা ওপেন দেখানো মানে কি, এর মধ্যে অবস্থিত সকল পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট, এর মধ্যে অবস্থিত সকল পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট মানে কি, আমি তো এক্স বি অ্যান আরবিট্রারি পয়েন্ট ইন এটাতে ধরেছি, দেয়ারপর এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট দেখাতে হবে। আচ্ছা এক্স ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট মানে কি দেখাতে হবে, এই এক্স পয়েন্টকে ঘিরে একটা ওপেন স্কোয়ার পাবো হুইচ ইজ এ সাবসেট অফ এ বার কমপ্লিমেন্ট, এটা দেখাতে হবে, তাই তো। ইন্টেরিয়ার পয়েন্ট দেখানো মানে কি, অ্যাটলিস্ট একটা ওপেন স্কোয়ার পাবো এক্স পয়েন্টকে ঘিরে, আমি সেই দিকেই যাচ্ছি, সেটা হচ্ছে এবার কমপ্লিমেন্টের সাবসেট। তাহলে এক্স কে ঘিরে একটা ওপেন স্কোয়ার পাবো এবার কমপ্লিমেন্টের সাবসেট মানে কি, তার মানে এস আর এক্স জিরো ইজ এ সাবসেট অফ এবার কমপ্লিমেন্ট মানে এ ইউনিয়ন এ ড্যাশ, এইটা ইউনিয়নের সাবসেট হবে, এটা দেখাতে হবে। আমি এখানে পেয়েছি এই জিনিসটা, আমি পেয়েছি এই সরি এটা ইউনিয়ন বলছি, এই এবার এটার কমপ্লিমেন্টের সাবসেট দেখাতে হবে। তাহলে আমি এত দূর পর্যন্ত এখানে পেয়ে গেছি, কি পেয়েছি, এক্স ডাজ নট বিলংস টু এ ড্যাশ, দেয়ারফর এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ। এইবার আমি যেহেতু লিমিট পয়েন্ট নাই, দেয়ারফর অ্যাটলিস্ট একটা ওপেন স্কোয়ার পাবো এর সঙ্গে যার ইন্টারসেকশন ফাই। আমি বলছি এই এস আর এক্স এই যে এইটা সঙ্গে এ ড্যাশেরও ইন্টারসেকশন ফাই, আমি বলছি উই ক্লেম দিস, আমি এটা বলছি এটা হবে, ঠিক আছে তো। আমি বলছি না এটা নট ইকুয়াল টু ফাই, ইফ পসিবল লেট, আমি যদি দেখিয়ে দিতে পারি, আমি দেখ বলছি দেখ, আমি যদি দেখিয়ে দিতে পারি এখন এস আর এক্স জিরোর সঙ্গে এ ড্যাশের ইন্টারসেকশন অফ ফাই, যদি দেখিয়ে দিতে পারি, তারপর এস আর এক্স এর সঙ্গে এ ইউনিয়ন এ ড্যাশের ইন্টারসেকশন অফ ফাই হয়ে যাবে। তাহলে এস আর এক্স এর সঙ্গে এ ইউনিয়ন এ ড্যাশের ইন্টারসেকশন যদি ফাই হয়ে যায়, তাহলে এস আর এক্স অ্যান্ড এ ইউনিয়ন এ ড্যাশ মানে হচ্ছে এবার, আর এবারের কোনো কমন পয়েন্ট নেই, তাহলে এস আর এক্স অ্যান্ড এবারে যদি কোনো কমন পয়েন্ট না থাকে, সব পয়েন্টগুলো কোথায় রয়েছে, এবার সিতে রয়েছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে এই জিনিসটা। বুঝতে পারলে, এর দুটো অটোমেটিক পেয়ে গেছি ফ্রম দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট। আমি যদি এখন বলছি এটা যদি দেখিয়ে দিতে পারি যে দিস অলসো ফাই, মানে যে এস আর এক্স ইন্টারসেকশন এবার দিস অলসো ফাই, তার মানে আলটিমেটলি আমার প্রুফটা কমপ্লিট হয়ে যাবে, কারণ এটা ফাই দেখানো মানে এটাও ফাই এটাও ফাই, দেয়ারপর এস আর এক্স সঙ্গে এ ইউনিয়ন এ ড্যাশ এর ইন্টারসেকশন ফাই হয়ে যাবে, এর ইন্টারসেকশন ফাই হয়ে যাবে, এটার ইন্টারসেকশন ফাই হওয়া মানে এস আর এক্স ইজ এ সাবসেট অফ, বা এটা মানে যে এবার মানে এস আর এক্স এর সঙ্গে এবারের ইন্টারসেকশন ফাই, এবারের ইন্টারসেকশন ফাই মানে এস আর এক্স ইজ সাবসেট অফ এবার সি, এই যে আমি এটা চাই এস আর এক্স ইজ সাবসেট অফ এবার সি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে এক্স বি এন এনি পয়েন্ট এবার সি, এস আর এক্স ইজ এ সাবসেট অফ এবার সি, দেয়ারফর এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এবার সি।
আরবিট্রারি পয়েন্ট অফ এবার সি ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট, দেয়ারফর এবার সি ইজ ওপেন। এবার সি ইজ ওপেন মানে হচ্ছে এবার ইজ ক্লোজড। আমি সেটা করতে চাই, তার মানে আমি দেখাতে চাই এস আর এক্স, মানে এটা অলরেডি চলে এসছে, এটা চলে এসছে, আমি এখন দেখাতে চাই এস আর এক্স ইন্টারসেকশন এ ড্যাশ অলসো ফাই। আমি বলছি ইফ পসিবল লেট এস আর এক্স ইন্টারসেকশন এ ড্যাশ নট ইকাল টু ফাই। আচ্ছা, নট ইকাল টু ফাই হওয়া মানে কি, এটা যেহেতু নট ইকাল টু ফাই, দেয়ারফর অ্যাট লিস্ট একটা কমন পয়েন্ট থাকবে, দেয়ারফর ওয়াই ইজ এ পয়েন্ট, এটা আছে এস আর এক্সেও থাকবে, ইন্টারসেকশন এ ড্যাশেও থাকবে। যেহেতু নট ইকাল টু ফাই ধরেছি, if possible, আমি বললাম if possible let this intersection is not equal to phi. Since this is not equal to phi, therefore there exists at least one point y belongs to SRX intersection a dash. আচ্ছা, ইন্টারসেকশনে থাকা মানে তাহলে y belongs to SRX and y belongs to a dash. y belongs to কি হয়ে যাবে, SRX and y belongs to a dash. বোঝা গেল এটা হবে তো নাকি? তাহলে মানে ওয়াইটা কি হয়ে যাচ্ছে, এস আর এক্সও আছে, ওয়াই এ ড্যাশে, আচ্ছা ওয়াই এ ড্যাশে থাকা মানে ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট, পয়েন্ট অফ এটা এ, মানে এটাতেও থাকবে এবং এ ড্যাশেও থাকবে। এ ড্যাশে থাকা মানে ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ এ, আবার ওয়াই ইজ এ লিমিট পয়েন্ট অফ এ মানে কি, মানে ওয়াই কে কন্টেন্ট করে যে কোনো ওপেন স্ফিয়ার, ওয়াই কে নিয়ে যে কোনো ওপেন স্ফিয়ার এর কোনো না কোনো পয়েন্টকে কন্টেন্ট করো, কার পয়েন্টকে, এ। Since y is a limit point of A, therefore any open sphere containing y contains at least one point of A. Any open sphere containing y. আচ্ছা, লক্ষ্য করে দেখ, এই y belongs to this set, and this is an open sphere centered at x, and this is an open sphere centered at x, radius r, and this is also an open sphere containing y. Centered at y নয়, but this is an open sphere. SRX is an open sphere containing y. This is an open sphere containing y. তাহলে since SRX is an open sphere containing y, therefore and y is a limit point of A, therefore this SRX contains at least one point of A except y. আচ্ছা, তোরা এই জিনিসটা গন্ডগোল করিস, কি গন্ডগোল করিস বলবো, তোরা গন্ডগোল করিস যে হচ্ছে ওই SRX এর মধ্যে ওয়াইটা আছে, কিন্তু তোরা ভাবিস যে নেবারহুড বা এই যে স্ফিয়ার নিতে গেলে তোকে নিতে হবে সেন্টার করে, সেন্টার করে নয়। লিমিট পয়েন্টের ডেফিনেশন কিন্তু মানে আমরা সাধারণত সেন্টার করেই লিখি, যখন বলি ওয়াই বি এ লিমিট পয়েন্ট অফ এ সেট, আমরা এটা লিখি বলছে এস আর ওয়াই যে ইন্টারসেকশনে নট ইকুয়াল টু পাই, মানে ওয়াই কে সেন্টার করে লিখি, ডেফিনেশনটা কিন্তু তা নয়। y is a limit point of a set A if any open sphere containing y centered নয়, সেন্টার করে, y কে সেন্টার করে নয়, y কে কন্টেন্ট করে, any open sphere containing y contains at least one point of A except y. তাহলে দেখ, লক্ষ্য করে দেখ, এখানে তো আমি যেহেতু এই মানে কি হয়ে গেল, y belongs to this set পেয়ে গেছি, যেহেতু আমি বললাম আমি দেখাবো এটা ফাই, if not equal to phi, if this not equal to phi, therefore that at least one common point থাকবে, কমন পয়েন্ট আমি ধরে নিলাম y, তাহলে y হচ্ছে এই ইন্টারসেকশনের কমন পয়েন্ট, দ্যাট মিন্স y এস আর এক্সেও রয়েছে, y এ ড্যাশেও রয়েছে, y এ ড্যাশে থাকা মানে y ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ। আচ্ছা, y লিমিট পয়েন্ট অফ এ হওয়া মানে এনি নেবারহুড বা এনি ওপেন স্ফিয়ার, y কে ঘিরে যদি এনি ওপেন স্ফিয়ার হয় সেটা অ্যাটলিস্ট এর একটা পয়েন্ট কন্টেন্ট করবে এক্সেপ্ট y। আমি দেখতে পাচ্ছি y belongs to this open sphere, therefore this open sphere SRX is an open sphere containing y, therefore this open sphere contains at least one point of A except y. তাহলে এইটা একটা ওপেন স্ফিয়ার পাবো যেটা এর একটা পয়েন্ট কন্টেন্ট করবে এক্সেপ্ট y, দ্যাট মিন্স হচ্ছে SRX ইন্টারসেকশন A এটা হয়ে যাবে নট ইকুয়াল টু ফাই, বাট এটা অলরেডি ট্রু ছিল, SRX ইন্টারসেকশন A ইকুয়াল টু ফাই, SRX intersection A equal to phi, কারণ হচ্ছে x does not belongs to A dash ছিল, therefore SR is not a limit point, সেখান থেকে আমি পেয়েছিলাম একটা ওপেন স্ফিয়ার পাবো যেটা হচ্ছে কেউ কন্টেন্ট করবে না, লিমিট পয়েন্ট নয়, তাহলে একটা অ্যাটলিস্ট একটা ওপেন স্ফিয়ার পাবো। তাহলে কি হলো, যদি আমি এটা নট ইকুয়াল টু ফাই ধরি, SRX intersection A dash not equal to phi ধরি, আমি দেখতে পাচ্ছি SRX intersection A also not equal to phi, which is a contradiction, কারণ ইট ইজ আগের থেকে ট্রু হয়েছিল SRX intersection A equal to phi।
এটা কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন মানে আমি যেটা ধরেছি সেটা হবে না। কি ধরেছিলাম? এসআর এক্স ইন্টারসেকশন এ ড্যাশ নট ইকুয়াল টু ফাই, এটা ধরেছি হবে না, তারপর এটা ফাই হবে। তাহলে কি কি পাবো? তাহলে দুটো জিনিস পেয়ে যাবো, একটা পাবো এসআর এক্স ইন্টারসেকশন এ ইকুয়াল টু ফাই অ্যাজ ওয়েল অ্যাজ এসআর এক্স ইন্টারসেকশন এ ড্যাশ অলসো ফাই। এটা যদি ফাই হওয়া মানে তাহলে এসআর এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন এ ড্যাশ দুটোই ফাই হওয়া মানে দিস ইজ ফাই, মানে এসআর এক্স ইন্টারসেকশন এ বার দিস ইজ ফাই। দিস ইমপ্লাই এস আর এক্স ইজ এ সাবসেট অফ এ বার সি। এবার কমপ্লিমেন্টের সাবসেট হয়ে যাবে, ঠিক আছে? তো ওটা এবারের সঙ্গে ইন্টারসেকশন ফাই মানে টোটালটা এবার সিতে রয়েছে। এবার সিতে থাকা মানে কি হয়ে গেল? এক্স বি অ্যান আরবিট্রারি পয়েন্ট অফ এবার সি। আমার ছিল কি এক্স বিলংস টু এবার সি, এটা আরবিট্রারি পয়েন্ট ধরেছিলাম, এবার সির পয়েন্ট। সেখান থেকে পেলাম একটা ওপেন স্কয়ার পেলাম যেটা এবার সির সাবসেট। দেওয়ার এক্স ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এবার সি অ্যান্ড এক্স ইজ অ্যান আরবিট্রারি পয়েন্ট অফ এবার সি। তাহলে আরবিট্রারি পয়েন্ট অফ এবার সি ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এবার সি, দেওয়ার এবার সি ইজ ওপেন। এবার সি ইজ ওপেন হওয়া মানে এবার ইজ ক্লোজড। বুঝে গেছিস? আচ্ছা, এর পরেরটাই আয় ওই যে ক্লোজারের বিভিন্ন প্রপার্টিজ গুলো। প্রথমে যেটা আসছি, দুটো এক্স ডিবি মেট্রিক স্পেস, মেট্রিক স্পেস এ অ্যান্ড বি, এই দুটো হচ্ছে সাবসেট, সাবসেট অফ এক্স। প্রথম প্রপার্টিটা বলছে, এখানে পরপর বেশ কিছু প্রপার্টিজ আছে, যে এ সাবসেট অফ এ বার এ বি যদি হয় তাহলে এ বি বার হয়ে যাবে। এ সাবসেট অফ বি হলে এবার সাবসেট অফ বি বার প্রথম, ঠিক আছে? তো তাহলে হচ্ছে এ সাবসেট অফ বি, তার মানে কি দেখাতে হবে? তোকে দেখাতে হবে এই এর মধ্যে যে কোনো পয়েন্ট ধরলে সেটা বি বারে রয়েছে, ঠিক আছে? এ বারের মধ্যে যে কোনো পয়েন্ট সেটা বি বারে রয়েছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি একটা পয়েন্ট এক্স বিলংস টু এবার। আচ্ছা, এক্স এবারে থাকা মানে কি? এক্স এবারে থাকা মানে কি? এবারে থাকা মানে ক্লোজারে রয়েছে। আইদার এক্স কোথায় রয়েছে? আইদার রয়েছে এক্স এতে রয়েছে, মানে এটা মানে যদি বলি এক্স বিলংস টু এ ইউনিয়ন এ ড্যাশ। আচ্ছা, এটা মানে কি? এটা মানে কি এক্স আইদার এতে রয়েছে অর এ ড্যাশে রয়েছে। আচ্ছা, এর ম্যাথমেটিক্যাল এবারের আমি একটা সিম্বলিক্যাল ডিপেন্ডেন্স সেই সকল পয়েন্টের কালেকশন সাজ দ্যাট আমি বললাম না ওই ওই এস আর এক্স ইন্টারসেকশন এ এটা নট ইকুয়াল টু ফাই হবে। ক্লোজারের ডেফিনেশনে কি বললাম? ক্লোজারের ডেফিনেশন যে কোনো একটা সেটের ক্লোজার, ক্লোজারের ডেফিনেশন বলতে কি আইদার পয়েন্টে এতে থাকবে আর এ ড্যাশে থাকবে। তার মানে কি ওই এস আর এক্স এনি নেবারহুড নিলে তার সঙ্গে যদি এর ইন্টারসেকশন করি সেটা নট ইকুয়াল টু ফাই হবে। x belongs to closure এবার মানে তাহলে এটা হওয়া মানে therefore every open sphere s r x whatever the open sphere may be intersection a not equal to 5 for all r এর মান যাই হরিস না greater than 0। s r x intersection a not equal to 5 হয়, তাহলে সেখান থেকে s r x intersection b এটাও not equal to 5 বলা যাবে, কারণ হচ্ছে a is the subset of b। যদি s r x এর এর intersection not equal to 5 হয় তাহলে s r x এর b এর intersection not equal to 5, কারণ a is the subset of b, এর সব এলিমেন্ট গুলো b থেকে নেওয়া। তাহলে SRX আর এর যদি কমন পয়েন্ট থাকে SRX and b এরও কমন পয়েন্ট থাকবে। আচ্ছা, SRX and b এর যদি হচ্ছে কমন পয়েন্ট থাকে whatever the r greater than 0 may be therefore clearly x belongs to b bar। তাহলে x a বার থেকে ধরলে আমি দেখিয়ে দিতে পারছি x b বারে রয়েছে, তার মানে কি হয়ে যাবে a bar is the subset of b bar। তার মানে কোনটা ধরলে a is the subset of b ধরলে আমি পাচ্ছি if a is the subset of b then a bar is the subset of b bar। এটা প্রথম প্রুফ। পরের প্রুফটা 2 নম্বর প্রুফটা, এটা 1 নম্বর প্রুফ গেল। 2 নম্বর কি বলেছে? a bar is the smallest closed superset of a। সুপারসেট মানে কি? সুপারসেট মানে a কে কন্টেন করে, a কে ভেতরে নিয়ে, মানে অ্যাকচুয়ালি এবার ইজ দ্য সাবসেট অফ এ, এই সুপারসেট অফ এ অলওয়েজ হয়, কারণ এবারের ডেফিনেশনই রয়েছে এ ইউনিয়ন এ ড্যাশ, তাহলে কি এবার অলওয়েজ সুপারসেট হয়। কিন্তু বলছে এ কে মানে যত সকল সুপারসেট পাওয়া যায় এ কে নিয়ে, মানে সুপারসেট পাওয়া যায় এর, এবারটা সব থেকে ছোট
closed superset, smallest closed superset of A. বুঝতে পারছিস কি বলতে চাইছে? মানে এ কে কন্টেন্ট করে, মানে এ কে মধ্যে নিয়ে যত সকল মানে ধর এ কে ভেতরে নিয়ে সুপারসেট, মানে ধর এটা মানে দিস ইজ এ সেটে তাকে কন্টেন্ট করে, মানে এরকম যত সকল সুপারসেট পাবো, যত সকল ক্লোজ সুপারসেট পাবো ক্লোজড, তাদের মধ্যে সব থেকে ছোটটা হচ্ছে, কারণ একটু আগেই প্রমাণ হয়েছে এবার ইজ ক্লোজড, প্রথম প্রমাণ করলাম এইটার আগে, ক্লোজারের ডেফিনিশন দেওয়ার পর এইটার আগে প্রমাণ করলাম এবার ইজ ক্লোজড, এটা প্রমাণ করা হয়ে গেছে। এবার দেখাবো এই ক্লোজ সেটটা এ কে কন্টেন্ট করে সব থেকে ছোট, একে তার মানে কি একে কন্টেন্ট করে যত সব ক্লোজ সেট হয়, একে কন্টেন্ট করে একে মধ্যে নিয়ে যত সকল ক্লোজ সেট হয় তার মধ্যে এ বারটা সব থেকে ছোট। আমি ধরে নিচ্ছি লেট প্রুফের জন্য এফ বি এনি ক্লোজ সেট কন্টেনিং এ, মানে এফ বি এনি ক্লোজ সেট কন্টেনিং এ, একে কন্টেন্ট করে এনি ক্লোজ সেট, ঠিক আছে তো? আচ্ছা, এ কে কন্টেন্ট করে যদি এনি ক্লোজ সেট হয় তাহলে দেখ আমি এটা পাবো নিশ্চয়ই এ ইজ দ্য সাবসেট অফ এফ পাবো, কন্টেন্ট করে যেহেতু বলছি। আচ্ছা, আমি একটু আগে করলাম ইফ এ ইজ এ সাবসেট অফ বি, তাহলে এ বার ইজ এ সাবসেট অফ বি বার, তাই যদি হয় তাহলে এখান থেকে এ বার ইজ এ সাবসেট অফ এফ বার। আচ্ছা, এখানে এ বার যেই পাবো, তারপর এ বার ইজ এ সাবসেট অফ এফ হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমি এখনই এটা প্রমাণ করবো, আমি যদি এফ যদি ক্লোজড হয় তাহলে এফ বার ইকুয়াল টু এফ হয়ে যায় ক্লোজ সেটের, কারণ ক্লোজ সেটের ডেফিনেশনে দেখ না, ক্লোজ সেটের ডেফিনেশন দেখ, ক্লোজ সেট কাকে বলে? সব লিমিট পয়েন্ট গুলো, কোন একটা সেট ক্লোজ হবে তার সব লিমিট পয়েন্ট গুলো ওই সেটের মধ্যে থাকে। আমি দাঁড়িয়েছে এফ যদি ক্লোজড হয় তাহলে এফ এর লিমিট পয়েন্ট গুলো এফ এর মধ্যেই আছে, তাহলে এফ ইউনিয়ন মানে এফ ড্যাশ বা এফ ড্যাশ ইজ এ সাবসেট অফ এফ হয়ে যায় যদি এফ ক্লোজড হয়, আর এফ ড্যাশ যদি সাবসেট অফ এফ হয়ে যায় তাহলে এফ ইউনিয়ন এফ ড্যাশ এটা মানে এফই হয়, কারণ এফ ইউনিয়ন এফ ড্যাশ মানে এফ বার ইকুয়াল টু এফই হয়ে যায়। ক্লোজ সেটের ক্ষেত্রে এফ বার ইকুয়াল টু এফ হয় ইফ এফ ইজ এ ক্লোজ সেট, মানে এটা আমি বলে খুব সহজেই বলা যায়, কারণ হচ্ছে এফ বার মানে কি এফ ইউনিয়ন এফ ড্যাশ, ক্লোজড মানে কি এফ ড্যাশ ইজ এ সাবসেট অফ এফ, ক্লোজড মানে এফ ড্যাশ ইজ এ সাবসেট অফ এফ, ঠিক আছে? এফ বার মানে এফ ইউনিয়ন এফ ড্যাশ, দেয়ারফর এফ বার ইকুয়াল টু এফ হয়ে যাবে ফর ক্লোজড ইফ এফ ইজ ক্লোজড, দেয়ারফর সিন্স এফ ইজ ক্লোজড আমি ধরে নিয়েছি লেট এফ বি এনি ক্লোজ সেট কন্টেনিং এ, তার মানে কি হয়ে যায় এই জিনিসটা, এবং এফ ইজ ক্লোজড, তাহলে যেহেতু আবার এই সাবসেট এই প্রপার্টিটা অ্যাপ্লাই করে দিলাম, এ ইজ দ্য সাবসেট অফ বি হলে এ বার ইজ দ্য সাবসেট, হলে এ ইজ দ্য সাবসেট অফ এ হলে এ বার ইজ দ্য সাবসেট অফ এ বার, আর দেয়ারফর এ বার ইজ দ্য সাবসেট অফ এফ, কারণ এফ ইজ ক্লোজড। তাহলে কি পেলি এবারটা কার সাবসেট পেলাম, এবারটা সাবসেট অফ এফ পেলাম, তাহলে হোয়াট এভার দ্য ক্লোজ সেট কন্টেনিং এ মে বি, দেয়ারফর তার ক্লোজার অফ এ সেট ইজ এ সাবসেট অফ এফ, তার মানে অলওয়েজ কি হয়ে যাচ্ছে এটা সব থেকে ছোট এবারটা সব থেকে ছোট, হোয়াট এভার দ্য ক্লোজ সেট এ মে বি এফ মে বি এবার অলওয়েজ সাবসেট অফ এফ, এফ মে বি বলতে কি কন্টেনিং এ, হোয়াট এভার দ্য ক্লোজ সেট এফ কন্টেনিং এফ মে বি এবার অলওয়েজ সাবসেট অফ এফ, দেয়ারফর এবারটা স্মলেস্ট সাবসেট হয়ে যাচ্ছে, না ওইটাই সব থেকে ছোট, থেকে ছোট নেই, যে কোনো ক্লোজ সেটের সাবসেট হয়ে যায়, একে কন্টেন্ট করে যে কোনো ক্লোজ সেটের সাবসেট হয়ে যাচ্ছে এবার, দেয়ারফর এবারটা স্মলেস্ট, ঠিক আছে? এর পরের প্রুফটাই হচ্ছে ওই জিনিসটা, ওই যে ওই এ ইকুয়াল টু এবার ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ক্লোজড, এটা ইফ অ্যান্ড অনলি ইফ থিওরেম, মানে এ ইকুয়াল টু এবার হলে ক্লোজড হয় আর ক্লোজড হলে এ ইকুয়াল টু এবার হয়, ঠিক আছে? কিছু নেই প্রুফে, এটা পরীক্ষায় আসে, রিয়েল অ্যানালিসিসে আমরা করেছিলাম, একটা সেট যদি এ ইকুয়াল টু এ বার হয় এটা ইফ অ্যান্ড অনলি ইফ এ ইজ ক্লোজড, ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। দেখ যদি ধরে নি ইফ এ ইকুয়াল টু এ বার, নাথিং টু প্রুভ, কারণ সিন্স এ বার ইজ ক্লোজড, আগেই প্রমাণ করি সিন্স এ বার ইজ ক্লোজড আর এ ইকুয়াল টু এ বার তারপরে এ ইজ ক্লোজড, if we consider a equal to a bar there is nothing to prove, কারণ হচ্ছে since a bar is closed অলরেডি আমরা জানি প্রমাণ হয়ে গেছে, since a bar is closed তারপরে a equal to a bar a is closed, উল্টোটা করতে হবে, তোকে দেখাতে হবে if a is closed এটা দেখাতে হবে a equal to a bar, এটাও কিছু নেই, অলরেডি দেখিয়ে ফেলেছি আগেরটাতে, a is closed হলে তোকে দেখাতে হবে
ওই হচ্ছে এ ইকাল টু এবার। আচ্ছা এর দিকটা তো অলওয়েজ টু, এ ইজ দ্য সাবসেট অফ এবার। দুটো সেট সমান দেখানো মানে কি, একবার দেখাতে হবে এ ইজ দ্য সাবসেট অফ এবার, আবার আর একবার দেখাতে এবার ইজ দ্য সাবসেট অফ এটা দেখানো। এ ইজ দ্য সাবসেট অফ এবার আর একবার, তাহলেই হবে এ ইকাল টু এবার। এটা তো অলওয়েজ টু বাই ডেফিনেশন অফ এবার, কারণ বাই ডেফিনেশন অফ এবার এ মানে এ ইউনিয়ন এ ড্যাশ, তাহলে অলরেডি দেখতে পাচ্ছি এ ইজ দ্য, বাই ডেফিনেশন অফ এবার এ ইজ দ্য সাবসেট অফ এবার। ইফ উই, আমি এটা দেখিয়ে দিতে পারি এবার ইজ দ্য সাবসেট অফ এ, দেন প্রুফ কমপ্লিট হয়ে যাবে। তাহলে একটা এনি পয়েন্ট ধর এক্স বিলংস টু এবার, এটা পয়েন্ট ধরে নে, এক্স একটা এবারে থাকে, এক্স এবারে থাকা মানে এক্স ইমপ্লাই করবে এক্স আছে হচ্ছে এ ইউনিয়ন এ ড্যাশে আছে। আচ্ছা এক্স এ ইউনিয়ন এ ড্যাশে আছে মানে এক্স আইদার এতে আছে অর এক্স এ ড্যাশে রয়েছে, এক্স আইদার এতে রয়েছে অর এক্স এ ড্যাশে রয়েছে। এবার যদি এক্স এতে চলে যায়, এক্স এতে চলে যায় তো হয়ে গেল, এক্স এবারে আছে এতে চলে গেছে, অরে আছে এটাতে আছে আর অরে আছে। এবার যদি এক্স এবারে থেকে এক্স এতে চলে যায়, আমি তো সেটাই চাই, এক্স এবারে আছে এক্স এতে আছে, তাহলে প্রমাণ হয়ে গেল এবার ইজ দ্য সাবসেট অফ এ। না যেহেতু অরে আছে আমি ক্লিয়ারলি তো বলতে পারছি না এতে থাকবেই, যদি এ ড্যাশে থাকে তাহলে কি হয় যায়, ঠিক আছে। আমি বলছি ব্যাপারটা কি, যদি এক্স এবারে থেকে যে এতে চলে যায় তাহলে তো অটোমেটিক প্রমাণ হয়ে গেল এবার ইজ দ্য সাবসেট অফ এ, মানে যেটা হয়ে যায়। আমি কি পেলাম, এক্স বিলংস টু এবার ধরে নিলাম, দিয়ে দেখাবো এক্স বিলংস টু এতে আছে দেখাবো, তাহলে এবার ইজ দ্য সাবসেট অফ এ। তাহলে যেহেতু এবারে রয়েছে তাহলে এক্স বিলংস টু দিস সেট ইউনিয়নে, ইউনিয়নে থাকা মানে আইদার এটাতে থাকা অর এটাতে থাকা। আচ্ছা যদি এটাতে থেকে যায় তো প্রুফ ইজ কমপ্লিট হয়ে গেল, আমার হয়ে যাবে এবার ইজ দ্য সাবসেট অফ এ। যদি যদি না থাকে, যদি এক্স ডাজ নট বিলংস টু এ, দিস ইমপ্লাই এক্স মাস্ট বিলংস টু এ ড্যাশ থাকবেই, মানে এক্স এবারে রয়েছে, এই মার্কস মিলাম। এই যদি কি বললাম, যদি এটা না থাকে তাহলে এ ড্যাশে থাকবেই, এক্স যদি এতে না থাকে তাহলে এটাতে থাকতে হবে, নইলে এবারে থাকবে না, ঠিক আছে তো ব্যাপারটা দেখ। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, আমি ধরছি এখন এক্স এতে নেই কিন্তু এবারে রয়েছে, এক্স এতে নেই কিন্তু এবারে রয়েছে, তার মানে কি লিমিট পয়েন্ট, এক্স ইজ এ লিমিট পয়েন্ট। আচ্ছা এক্স ইজ এ লিমিট পয়েন্ট হওয়া মানে কি, এক্স ইজ এ লিমিট পয়েন্ট হওয়া মানে কি, এক্স কে ঘিরে যে কোনো ওপেন স্পেয়ার নিই, যে কোনো হট এভার দ্য ওপেন স্পেয়ার মেবি এস আর এক্স, এটা নিই না কেন, সেটা ইন্টারসেকশন এ, শুধু ইন্টারসেকশন এ বলবো না, সেটা ওই এ সেটের কোন পয়েন্টটা এক্স ছাড়া অন্য একটা পয়েন্ট কন্টেন করবেই, বোঝা গেল, সেটা এক্স সেটের, যেহেতু এই লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট মানে কি, সেটা হচ্ছে ওই সেটের এক্স ছাড়া অন্য কোনো, মানে বা এত দরকার নেই, অত দরকার নেই, এতে না থাকা মানে এবারে এ ড্যাশে থাকবে, এ ড্যাশে থাকা মানেই হচ্ছে এক্স ইজ এ লিমিট পয়েন্ট, এইভাবে বলতে হয় ইজ এ লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট অফ এ। আচ্ছা লিমিট পয়েন্ট অত অত স্পেয়ারে যাওয়ার দরকার নেই, লিমিট পয়েন্ট। আচ্ছা যেহেতু লিমিট পয়েন্ট হয়ে গেল, লিমিট পয়েন্টের ডেফিনেশন কি, এই ধরেছিলাম কি এ ইজ ক্লোজ, সিন্স এ ইজ ক্লোজ তারপর যেহেতু লিমিট পয়েন্ট তারপর এক্স মাস্ট বিলংস টু এ, এটা বলে দিলেই হয়ে যায়। তার মানে এই ব্যাপারটা এটা হবে না, এক্স ডাজ নট বিলংস টু এ হবে না, এক্স এতেই থেকে যাবে, মানে এক্স আইদার এতে রয়েছে অর এ ড্যাশে রয়েছে, যদি এতে থাকে প্রুফ কমপ্লিট, এতে যদি না থাকে তাহলে এ ড্যাশে রয়েছে, এ ড্যাশে থাকা মানে এক্স ইজ এ লিমিট পয়েন্ট, অত ওপেন স্পেয়ারে যাওয়ার দরকার নেই, এক্স ইজ এ লিমিট পয়েন্ট, এক্স যেহেতু লিমিট পয়েন্ট, সিন্স এ ইজ ক্লোজ, লিমিট পয়েন্ট হলে দেওয়ার পরে এক্স বিলংস টু এ, মানে যেটা ধরছি এখনই সেটাই কন্ট্রাডিক্ট করে দিচ্ছি, তার মানে দেওয়ার পরে এতে থেকে যাবে। তাহলে এক্স এবারে থাকলে, এক্স এবারে থাকলে এক্স বিলংস টু এবার ইমপ্লাই করবে এক্স এতে রয়েছে, আলটিমেটলি এতে রয়েছে, সে এবার এতে থাকলে তো প্রুফ হয়ে গেল, যদি না থাকে তাহলে এ ড্যাশে থাকবে, এ ড্যাশে থাকা মানে লিমিট পয়েন্ট, এবার যেহেতু ক্লোজ, যেহেতু লিমিট পয়েন্ট দেওয়ার পরে এতে থাকবে, তার মানে কি হবে, তাহলে হচ্ছে এবার ইজ দ্য সাবসেট অফ এ, এবার ইজ দ্য সাবসেট অফ এ অ্যান্ড এ ইজ দ্য সাবসেট অফ এবার বাই ডেফিনেশন, তারপর এবার ইকাল টু। পরের প্রুফটা কি আছে, বলেছে এবার ইজ দ্য ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেনিং এ, এবারটা হচ্ছে যত সকল ক্লোজ সেট পাওয়া যায় তাদের ইন্টারসেকশন,
এই প্রুফটা হবে সিমিলার টু ওই 2 এর নম্বরের প্রুফের মতো, যেটা দ্বিতীয়। এবার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সুপারসেট অফ এ করলাম, সিমিলার। এবারটা বলেছে ইন্টারসেকশন অফ অল ক্লোজ সেটস কন্টেনিং এ, একে কন্টেন করে যত সকল ক্লোজ সেটস হয় তাদের ইন্টারসেকশন হবে। আমি এই 2 নম্বরটাই কি প্রমাণ করেছি, 2 নম্বরটাই যেটা প্রমাণ করলাম যে এবার আমি একটা প্রমাণ করলাম না একটু আগে, এবার ইজ এ smallest closed set containing a প্রমাণ করলাম, তো সব থেকে ছোট। এই প্রুফটা বলেছে এবার ইজ দ্য ইন্টারসেকশন অফ দ্য অল ক্লোজ সেটস কন্টেনিং এ, মানে যত সকল ক্লোজ সেটস হয় একে কন্টেন করে, এবারটা তাদের ইন্টারসেকশনটা হবে। এই প্রুফটা যদি আমি করতে চাই ওই সিমিলার টু ওই আগের মতো প্রুফ হবে। কারণ লক্ষ্য করে দেখ, হোয়াট এভার দ্য ক্লোজ সেটস এফ কন্টেনিং এ মে বি, আমি ধরেছিলাম এফ কন্টেনিং এ মে বি, সেটা আমি দেখতে পেয়েছিলাম ওই এবার ইজ দ্য, এটা যদি এনি ক্লোজ সেট হয় কন্টেনিং এ, এবার ইজ দ্য সাবসেট অফ এফ হবে। তাহলে যত সকল আমি আছে ক্লোজ সেট নিয়ে নিলাম ইনফাইনাইট একে কন্টেন করে, তাদের মধ্যে স্মলেস্ট যদি হয় তাহলে তাদের ইন্টারসেকশন মিনিমাম কোনটা হবে, মিনিমামটাই হবে। হ্যাঁ, এরকম ভাবে ওটা লিখতে হবে, এটা একটু দেখে নিস। এই জন্য দেখবে এটা ট্রাই ইয়োরসেলফ করা আছে, একদম সিমিলার প্রুফ। হ্যাঁ, এখানে পরেরটা আমি করছি, তারপরেরটা আবার ট্রাই ইয়োরসেলফ করা আছে। এই যে এই পাঁচের প্রুফটা আমি করছি। পাঁচের প্রুফটা বলা আছে এ ইউনিয়ন বি পুরোটার বার, এটা দেখাতে হবে ইকুয়াল টু এ বার ইউনিয়ন বি বার, এটা দেখাতে হবে। আর তারপরেরটা আছে এই ইন্টারসেকশনটা, এ ইন্টারসেকশন বি এই পুরোটার বার ইজ আ সাবসেট অফ এ বার ইন্টারসেকশন বি বার। এটা মানে কি, এটা একদিকটা দেখাতে হবে, এটা দুই দিকটা। এইটা প্রমাণ করা মানে তোকে দেখাতে হবে এ ইউনিয়ন বি এই টোটালটার বার একবার সাবসেট অফ এ বার ইউনিয়ন বি বার, এটা দেখাতে হবে। আর একবার দেখাতে হবে, এখান থেকে দেখাতে হবে এবার ইউনিয়ন বি বার ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি পুরোটার বার। এই দুটো যদি দেখিয়ে দিই তাহলে প্রমাণ হয়ে যাবে এটা। ঠিক আছে তো, এই দুটো দেখিয়ে দিই তাহলে এটা প্রমাণ হবে। তো এটা প্রমাণ করার জন্য দুই দিক থেকে ধরে করা যাবে। আচ্ছা, একটা প্রমাণ খুব সহজেই চলে আসবে, এই প্রমাণটা, এটা খুব সহজেই চলে আসবে। কারণটা কি, আমরা জানি এ অলওয়েজ সাবসেট অফ এ ইউনিয়ন বি অ্যান্ড বি অলওয়েজ সাবসেট অফ এ ইউনিয়ন বি। তাই যদি হয় এখান থেকে আমি বলবো এ বার ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি পুরোটার বার। এখান থেকে বলতে পারবো বি বার ইজ আ সাবসেট অফ হচ্ছে বি বার ইজ আ সাবসেট অফ হচ্ছে এ ইউনিয়ন বি পুরোটার বার। তাহলে এ বার ইজ এ সাবসেট অফ দিস, বি বার ইজ এ সাবসেট অফ দিস, তাহলে এখান থেকে পাবো এ বার ইউনিয়ন বি বার ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি এই পুরোটা। একদিকটা চলে আসলো, মানে দ্বিতীয় পার্টটা চলে আসলো, এইটা আমাকে দেখাতে হবে। প্রথম পার্টটা দেখা যায় এইটাতে একদিকটা চলে আসে এবার ইউনিয়ন বি বার ইকাল সাবসেট অফ এ ইউনিয়ন বি পুরোটার বার, এটা একদিকটা চলে আসে। এবার যদি আমি দেখিয়ে দিই যে হচ্ছে এ ইউনিয়ন বি এইটার বার ইজ এ সাবসেট অফ এ বার ইউনিয়ন বি বার, তাহলেই আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি বলছি এটা সাবসেট দেখাতে হবে। সাবসেট হবে না, সাবসেট হওয়া মানে কি, এই এর মধ্যে অবস্থিত, মানে এই প্রথম সেটটার মধ্যে অবস্থিত সকল, এই সেটের মধ্যে সকল এলিমেন্ট সেটা এর মধ্যে থাকবে। কিন্তু যদি এরকম একটা পায় যে এ একটা এলিমেন্ট এক্স পাওয়া যাচ্ছে যেটা এ ইউনিয়ন বি বারে রয়েছে, বাট দিস এক্স ডাজ নট বিলংস টু এ বার ইউনিয়ন বি বার, এটা যদি হয়ে যায় তাহলে হবে সাবসেটটা হবে না। সাবসেট হওয়া মানে কি, এই সেটের সকল এলিমেন্টগুলো এই সেটে থাকবে, কিন্তু যদি এমন কোন এলিমেন্ট হয় যেটা এই সেটে রয়েছে কিন্তু এই সেটে নেই, তাহলে সাবসেট হবে না। আমি সেইভাবেই দেখাচ্ছি। আমাকে উই হ্যাভ টু শো দ্যাট, দেখ এই দিকটা যেহেতু চলে আসছে, আমার এই ইকুয়ালিটি প্রমাণ করার জন্য আমাকে এটা দেখাতে হবে, আমি বলছি এটা হচ্ছে না, সাবসেট হচ্ছে না, দ্যাট মিনস দেয়ার এক্সিস্ট, মানে এইটা সাবসেটটা হচ্ছে না, দ্যাট মিনস দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান এলিমেন্ট ইন দিস সেট such that this element does not belong to this set, মানে লেফট হ্যান্ড সাইডের সেটটাই অ্যাট লিস্ট একটা এলিমেন্ট পাবো যেটা রাইট হ্যান্ড সেটে নেই। তাহলে এইটাতে নেই মানে কি, x does not belongs to a bar and x does not belongs to b bar। ইউনিয়নে নেই, ইউনিয়নে থাকা মানে দুটোর মধ্যে যে কোনো একটাতে থাকা, ইউনিয়নে নেই মানে দুটোর মধ্যে দুটো কোনোটাতেই নেই, তবে ইউনিয়নে থাকবে না। যে কোনো একটাতে থাকলে ইউনিয়নে থাকবে, তার মানে কি দুটোতেই না থাকলে তবে ইউনিয়নে থাকবে না।
তাহলে এক্স এ বারেও নেই, এক্স বি বারেও নেই, বোঝা গেল? এক্স এ বারেও নেই, এক্স বি বারেও নেই। আচ্ছা এক্স এ বারে নেই মানে কি? এক্স ইজ এবারে নেই মানে কি? এক্স ইজ নট অ্যান অ্যাডেরান পয়েন্ট অফ এবার। বি বারেও নেই মানে কি? এবারে থাকা মানে কি? এভরি ওপেন স্কয়ার। এবারে থাকা মানে কি? এভরি ওপেন স্কয়ার অফ এক্স কন্টেনিং অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ। বা এস আর এক্স, আমি বলতে পারি এস আর এক্স ইন্টারসেকশন এবার, এটা আমি হচ্ছে নট ইকাল টু 5 পাবো। কিন্তু নেই মানে কি? এবারে নেই মানে কি? একটা ওপেন স্কয়ার পাবো এস আর ওয়ান এক্স, ঠিক আছে তো, যেটা এর কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি। দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ওপেন স্কয়ার, যেহেতু এবারে নেই মানে দিস ইজ নট অ্যান অ্যাডহেরান্ট পয়েন্ট, দেওয়ার পরে একটা ওপেন স্কয়ার পাবো যেটা মানে নেই মানে কি? আইদার পয়েন্টটা নেই এর মধ্যে অথবা এর লিমিট পয়েন্ট নয়, তার মানে অ্যাটলিস্ট একটা ওপেন স্কয়ার পাবো যেটা এবারের, যেটা এর কোনো পয়েন্ট কন্টেন্ট করেনি। তার মানে কি? একটা ওপেন স্কয়ার মানে এস আর এক্স, এস আর ওয়ান এক্স ইন্টারসেকশন এ, এটা পাবো ইকাল টু 5। আবার দেখ বি এক্স ডাজ নট বিলংস টু বি মানে আর একটা ওপেন স্কয়ার পাবো এস আর টু এক্স ইন্টারসেকশন বি, এইটা পাবো হচ্ছে ইকাল টু 5। ক্লোজারে নেই মানে অ্যাটলিস্ট একটা ওপেন, ক্লোজারে থাকা মানে কি? এভরি ওপেন স্কয়ার, প্রতিটা ওপেন স্কয়ার ওই এর কোনো না কোনো পয়েন্টকে কন্টেন্ট করবে, এক্সেপ্ট এক্স বলা হয় না। লিমিট পয়েন্টের ক্ষেত্রে এক্সেপ্ট এক্স বলা হয়। এক্স এবারে থাকা মানে এভরি ওপেন স্কয়ার অফ এ, এভরি ওপেন স্কয়ার অফ এক্স কন্টেন্টস অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট। আর লিমিট পয়েন্টের কি? লিমিট পয়েন্টের ক্ষেত্রে হয় ডেফিনিশন এক্সেপ্ট এক্স বলতে হয়। লিমিট পয়েন্ট, এক্স ইজ আ লিমিট পয়েন্ট উইথ এক্সেপ্ট এভরি ওপেন স্কয়ারের জন্য, এখানেও এভরি ওপেন স্কয়ার বাট এক্সেপ্ট এক্সটা বলা হয় না। তার মানে কি? এটা যেহেতু অ্যাডেরান্ট পয়েন্ট মানে এবারে নেই, দেওয়ার পর অ্যাডেরান্ট পয়েন্ট নয়, দেওয়ার পর একটা ওপেন স্কয়ার পাবো অফ রেডিয়াস আর ওয়ান যার সঙ্গে এর ইন্টারসেকশন 5। এটার ক্ষেত্রেও তাই, একটা ওপেন স্কয়ার পাবো অফ রেডিয়াস আর টু যার সঙ্গে ভির ইন্টারসেকশন 5। দেখ এটাও এক্স কে সেন্টার করে একটা ওপেন স্কয়ার, দিস ইজ অলসো অ্যান ওপেন স্কয়ার সেন্টার্ড অ্যাট এক্স রেডিয়াস আর ওয়ান। এটা আর টু রেডিয়াস, এটা আর ওয়ান রেডিয়াস। আমি আর ইকাল টু মিনিমাম অফ, আমি ধরে নিচ্ছি আর ওয়ান কমা আর টু, তাহলে আমি দেখ এস আর এক্স আমি বলতে পারবো যেটা বোথ সাবসেট অফ এস আর ওয়ান এক্স অ্যান্ড এস আর টু এক্স এর দুটোরই সাবসেট এইটা এস আর এক্সটা। এবার দেখ এস আর ওয়ান এক্স এর সঙ্গে এর ইন্টারসেকশন যদি 5 হয় তাহলে নিশ্চয় এস আর এক্স এর সঙ্গে এর ইন্টারসেকশন 5 হবে। সিমিলারলি এস আর টু এক্স এর সঙ্গে যদি বির ইন্টারসেকশন 5 হয় তাহলে এস আর এক্স এর সঙ্গে বির ইন্টারসেকশনও 5 হয়ে যাবে। তার মানে আমি বলতে পারছি এস আর এক্স এর সঙ্গে এ ইউনিয়ন বির এর ইন্টারসেকশনও 5 হয়ে যাবে। তাহলে আমি বলতে পারছি এস আর এক্স এর সঙ্গে আমি বলতে পারি হচ্ছে যদি 5 হয়ে যায় এস আর এক্স এর সঙ্গে এটা 5 হওয়া মানে এস আর এক্স এর আচ্ছা এটা 5 হওয়া মানে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি বার। এটা হওয়া মানে কি? একটা পয়েন্ট পেলাম যেটাকে ঘিরে সরি এই এক্স ঘিরে একটা ওপেন স্কয়ার পেলাম যেটার সঙ্গে এ ইউনিয়ন বির ইন্টারসেকশন 5, দিস শোজ দ্যাট এক্স ইজ নট অ্যান অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ এটা, বা এক্স ডাজ নট বিলংস টু দিস এ ইউনিয়ন বি বার, এটাতে নেই। তাহলে এটাতে নেই মানে কি? বোঝা গেল নিশ্চয়ই, বুঝতে পারছিস কি হয়ে গেল? আমি ধরেছিলাম তো এটাতে রয়েছে, শুরুই করেছিলাম এটাতে রয়েছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বার, দিয়ে দেখাতে হতো কি আমার দেখাতে হতো এক্স এ বার ইউনিয়ন বি বারে রয়েছে। আমি বলে দিলাম ইফ পসিবল লেট এক্স ডাজ নট বিলংস টু, ইফ উই কনসিডার এফ ডাজ নট বিলংস টু মানে আমার দেখাতে হতো তো এইটা, এই যে এ ইউনিয়ন বি বার ইজ এ সাবসেট অফ এ বার ইউনিয়ন বি বার, এটা দেখাতে হতো তো, এটা দেখাতে হতো। আমি তার জন্য এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বার ধরলাম, সেখান থেকে যদি দেখিয়ে দিতে পারতাম এক্স বিলংস টু দিস সেট তাহলে প্রমাণ হয়ে যেত। আমি বললাম ইফ পসিবল লেট এক্স ডাজ নট বিলংস টু এ বার ইউনিয়ন বি বার, সেখান থেকে আমি কোন জায়গায় চলে আসলাম? আলটিমেটলি ঘুরে দেখলাম যেটা ধরেছিলাম সেটাকেই কন্ট্রাডিক্ট করে দিয়েছে। তার মানে আমি এটা হবে না, এটা হবে না মানে কি? এক্স এটাতে থেকে যাবে, তাহলে এক্স এটাতে থাকা ইমপ্লাই করবে এক্স এবার ইউনিয়ন বি বারে রয়েছে, এবার ইউনিয়ন বি বারে থাকা মানে therefore এ ইউনিয়ন বি পুরোটার বার ইজ এ সাবসেট অফ এবার ইউনিয়ন বি বার। এটা হয়ে যাওয়া মানেই তোর কি প্রমাণ হয়ে যাবে? এ ইউনিয়ন বি সমানটা প্রমাণ, যেটা চেয়েছিলি প্রমাণ সেটা হয়ে যাবে, মানে এ ইউনিয়ন বি পুরোটার বার ইকুয়াল টু এবার ইউনিয়ন বি বার। সিমিলারলি পরের প্রুফটা করা যাবে।
ওটা করবি। এরপরে আছে ইন্টেরিয়র অফ এ সেট, এবং ইন্টেরিয়র অফ এ সেট ইজ অ্যান ওপেন সেট। এই ধরনের আবার সব প্রুফগুলো রয়েছে। লাস্টে দেখ রয়েছে ইন্টেরিয়র অফ এ সেট। এরপরে যেটা রয়েছে কি আছে, ইন্টেরিয়র। ইন্টেরিয়র অফ এ সেট, এখানে কি এক্সডি এটা ম্যাট্রিক্স স্পেস। ইন্টেরিয়র অফ এ সেট মানে আর কিছুই না, এটা হচ্ছে ওই কোন একটা পয়েন্ট সেটের ইন্টেরিয়র পয়েন্টের কালেকশন, সেটাই হচ্ছে ইন্টেরিয়র। আগেও একই ছিল। এক্সডিবি এ ম্যাট্রিক্স স্পেস, এই যে সাবসেট অফ কি এক্স, দেন ইন্ট এ। ইন্ট এ বলতে সেই সকল পয়েন্টের কালেকশন হবে ফ্রম এ থেকে নেব, সেই সকল পয়েন্ট ইন্ট এ বা এ জিরো দ্বারা ডিনোট করা হয়, এটা অথবা এটা। এটা হচ্ছে ডেফিনিশন। কি হয় ডেফিনিশন হচ্ছে সেই সকল পয়েন্ট এ থেকে পাবো সাচ দ্যাট একটা অ্যাটলিস্ট ওপেন স্কয়ার পাবো ওই এক্স পয়েন্টকে ঘিরে, যেটা সাবসেট অফ এ হবে, কোনো না কোনো ওপেন স্কয়ার ফর সাম আর গ্রেটার দ্যান জিরো, কোনো না কোনো একটা। ইন্টেরিয়র ডেফিনিশন কি, ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনিশনে একটা ওপেন স্কয়ার পেলেই হবে। ঠিক আছে, রিয়েল অ্যানালিসিসেও আমরা করেছিলাম ইন্টেরিয়র ডেফিনিশন, সেম জিনিস, ম্যাট্রিক্স স্পেসেও সেম জিনিস। তার ফর এক্সাম্পল আমি যদি এ সেটটা, আমি সিম্পলি এই সেটটা বলি 1/n সাচ দ্যাট n বিলংস টু n। আমাকে এটা বল তো ইন্ট এটা কত রে, ইন্ট এ, এক্ষেত্রে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রেই বলছি, ধর এটা ইন্ট এটা কত, বলতে পারবি? হ্যাঁ 5 হবে। ইন্ট এটা তোর হচ্ছে 5 হয়ে যাবে, বোঝা গেল? ইন্টেরিয়র অফ দ্য সেট দিস ইজ 5 হয়ে যাবে, কারণ কেউ নেই, কোনো পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট নয়, ইন্টের 5 রয়েছে, কেউ নেই, বুঝেছিস? তাহলে ইন্টেরিয়র ডেফিনেশন এসে বোঝা গেছে। ঠিক আছে, এখানে বলতাম ইন্টেরিয়র অফ এ সেট ওপেন সেট হয়ে যায়। আবার ইন্টেরিয়র অফ এ লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ হয়। ইন্টেরিয়র অফ এ সেট লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট, যেমন ক্লোজার অফ এ সেট ইজ আ সুপার সেট হয়, ইন্টেরিয়র অফ এ সেট মানে এ জিরো অলওয়েজ সাবসেট অফ এ হয়, আর হচ্ছে এ ইজ দ্য সাবসেট অফ এ বার হয়। ক্লোজারের ক্ষেত্রে উল্টো হয়, এর ক্ষেত্রে এটা হয়। ইন্ট এটা এ জিরো ইজ ওপেন হয়, এটার ক্ষেত্রে ক্লোজ, লেবার ইজ ক্লোজ ছিল। Closure of a set is a closed set. Interior of a set is an open set. Closure of a set is a smallest closed set containing A. Interior of A is the largest open set contained in A. এর মধ্যে থেকে, এটা যেরকম A কে নিয়ে ছোট, A কে কন্টেন্ট করে ছোট, আর এটা A জিরোটা এর মধ্যে থেকে ছোট বড়, এর মধ্যে অবস্থিত সব থেকে বড় ওপেন সেট ইজ ইন্ট A। মানে যত সকল ওপেন সেট হয় একে এর মধ্যে, একে কন্টেন্ট করে নেয়, এর মধ্যে অবস্থিত যত সকল ওপেন সেট হয়, ইন্ট এ ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ, কন্টেনিং এ না, কন্টেন্ট ইন এ, এর মধ্যে অবস্থিত হয়। বা এটাও বলা যায় ইন্টেরিয়র অফ এ, এটা হবে ইউনিয়ন অফ অল ওপেন সেটস কন্টেন্ট ইন এ, যত সকল ওপেন সেট পাওয়া যায় এর মধ্যে তাদের ইউনিয়নটা হয়ে যায় ইন্টে। ক্লোজার অফ এ সেট ইজ এ ক্লোজড, আমি করেছি, ইন্টেরিয়র অফ এ সেট ওপেন করা যাবে, এগুলো করা যাবে। আচ্ছা, একটু আগে করলাম হচ্ছে একটা সেট ক্লোজড হবে ইফ অ্যান্ড অনলি এ ইকুয়াল টু এবার, একটা সেট ওপেন হবে ইফ এ ইকুয়াল টু এবার, একটা সেট ক্লোজড হবে, একটা সেট ওপেন হবে ইফ এ ইকুয়াল টু ইন্টে, মানে এ যদি ইন্টের সঙ্গে সমান হয়, ইন্টেরিয়র অফ এ যদি ইন্টের সঙ্গে সমান হয় তাহলে সেটা ওপেন হবে। কারণ কি, কারণ হচ্ছে সব পয়েন্টগুলো ইন্টেরিয়র পয়েন্ট হতে হয়, এ সেটকে ওপেন হতে গেলে সব পয়েন্টগুলো ইন্টেরিয়র পয়েন্ট হতে, সব পয়েন্টগুলো ইন্টেরিয়র পয়েন্ট হবে কখন, মানে কি ইন্টেরিয়রের কালেকশনটাই, তার মানে কি এ পয়েন্টের সবটা, মানে টোটাল ইন্টেরিয়রের কালেকশনটা এ সেটটার সঙ্গে সমান হয়ে যায়।
ওপেন হতে গেলে এ পয়েন্টের তার মানে কি এ সেটের সকল পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে যায়, তাহলে ইন্ট এটা এ হয়ে যাবে। কারণ হচ্ছে ইন্টের ডেফিনিশনে বলা আছে এক্স এতে থাকতে হবে। ইন্টেরিয়ার পয়েন্ট কখনোই এ সেটের বাইরের কোনো পয়েন্ট এ সেটের ইন্টেরিয়ার পয়েন্ট হয় না, বাট লিমিট পয়েন্টের ক্ষেত্রে হয়। লিমিট পয়েন্ট মে বি বিলংস টু দ্য সেট এ অর আউটসাইড এ, এর বাইরের পয়েন্টও লিমিট পয়েন্ট হতে পারে, কিন্তু ইন্টেরিয়ার পয়েন্ট এর বাইরের কোনো পয়েন্ট কোনো এর লিমিট ইন্টেরিয়ার পয়েন্ট হবে না। বোঝা গেল? এগুলো কর একটু, ঠিক আছে? তো দেখ তারপরে কি হয়। এই প্রুফগুলো করবি, এই প্রুফগুলো সব করে নিবি। এখানে যেগুলো সব প্রুফ লেখা আছে 5-6টা করে সব প্রুফ লিখে রাখবি। এখানে ট্রাই ইয়োর সেলফ করা আছে। এখন মনে হচ্ছে ট্রাই ইয়োর সেলফ না করে, আমি আগে বুঝতে পারিনি এটা তো অনেকদিন আগের তৈরি করা এই লেখাটা। মানে আমি যদি বুঝতাম কোনো একদিন আমাকে এভাবেই পড়াতে হবে, যেদিন ছেলেপিলে পড়াশোনা ছেড়ে দেবে, ডিপেন্ডিং মানে সব সময় হচ্ছে চাইবে যে হচ্ছে আমার সামনে কেউ না কেউ খাবার তুলে ধরুক, আমি শুধু খাবো, তাহলে কিন্তু আমি এই টোটাল রেডি করে রাখতাম।